আচ্ছা, রেকর্ডিং স্টার্ট করে দিছি। সো আগের ক্লাসে ছিলেন হচ্ছে অলমোস্ট 25 এর মতো, আজকে দেখি 2 জন। ওকে, আপনারা দুজন হচ্ছে সেভিয়ার, কারণ আপনাদের জন্য হচ্ছে ক্লাসটা রেকর্ড হচ্ছে, আপনারা পুরো ক্লাসের হেল্প করতেছেন। সো ইউ গাইস আর দ্য সেভিয়ার। ওকে, সো আজকে আমরা ল্যাব অ্যাসাইনমেন্ট 2 এর টাস্কগুলো এক্সপ্লেইন করব এন্ড উইক 3 এর ভিডিওগুলো দেখে আসছেন। আপনারা কি উইক 3 এর ভিডিওগুলো দেখছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আপনাদের জন্য ল্যাবটা প্রবলেম হবে না। সো আজকে আমরা গুগল কোল্যাবে করি। আসেন, আগের দিন জুপিটারে করছি, আজকে গুগল কোল্যাবে করি। সো এখানে যদি আসি, ওপেন গুগল কোলাবরেটরি দিবেন। আচ্ছা, এই যে ফাইলটা ওপেন হবে, এই ফাইলটাতে কিন্তু আপনি এডিট করেন না। এডিট করলে কিন্তু হবে কি, আপনার কিন্তু কোনো চেঞ্জেস গুলো সেভ হবে না। সো গুগল কোল্যাবে যখন করবেন, আপনাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনাকে এটা কপি করে নিতে হবে ড্রাইভ থেকে। এখানে একটা সেভ কপি টু ড্রাইভ আছে, এখানে একটা আছে সেভ এ কপি ইন ড্রাইভ। যদি আপনি সেভ এ কপি ইন ড্রাইভ দেন, তখন দেখবেন যে আরেকটা ট্যাবে আপনার এই কোডটা ওপেন হয়েছে। সো তখন আপনি এটাকে রিনেম করে দিতে পারেন। ধরেন আমার নাম লিখলাম জাস্ট, এটাকে রিনেম করে দিতে পারেন, দেন এখানে কোড শুরু করে দিতে পারেন। কোড করা বুঝা গেছে? স্যার এটাকে আগেই করে ফেলতে হবে? কি কপিটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, কপিটা আগে করে ফেলতে হবে, নাহলে আপনি কোলাবে কোড করতে পারবেন। ওখানে যতই কোড করবেন আপনার কিন্তু ওখানে সেভ হবে না। ওকে স্যার। সো আপনার হচ্ছে এটা কপিটা করে তারপর আপনার কোড স্টার্ট করতে হবে। বুঝা গেছে? ইয়েস স্যার। জি স্যার, বুঝছি। ওকে, সো আর ডাউনলোড করাটা সিম্পল। আপনার কোড এখানে যদি কোড করা হয়ে যায়, আপনি এখান থেকে জাস্ট সিম্পলি এই যে ডাউনলোডের অপশন আছে, ডাউনলোড আইপিওএনবি, এটা ক্লিক করবেন। আর ডাউনলোড হয়ে গেলে তখন হচ্ছে এটাকে রিনেম করে জাস্ট সাবমিট করে দিবেন। বুঝতে পারছি? ইয়েস স্যার। ইয়েস সো স্যার। উইক অ্যাসাইনমেন্ট 1 নিয়ে তো কোনো প্রবলেম নাই, তাই তো? সাবমিট করতে পেরেছি না ঠিক মতো? ইয়েস স্যার। আচ্ছা, জি স্যার। সো টাস্ক 1 এ চলে যায়। টাস্ক 1 এ হচ্ছে 4টা সাব টাস্ক আছে। সো রাইট পাইথন প্রোগ্রাম which prints the following sequences of values in loops. সো আমাদের কাছে 4টা সিকোয়েন্স দেওয়া আছে, আমাদের এই 4টা সিকোয়েন্স গুলোকে প্রিন্ট করতে হবে। ওকে, সো একটা একটা করে আসি দেখি। ফার্স্ট স্টেপ হচ্ছে এরকম 24 18 12 6 0 -6। সেখানে বলতে ইউজ এ while loop for solving these problems. We're already familiar with the print function, but when you use to print any value, automatically adds an additional new line after each print statement. So দেখেন, ফর এক্সাম্পল আমরা যদি প্রিন্টের কাজটা জানি, তাই তো? যদি আমরা কোনো একটা জিনিস প্রিন্ট করি, তখন হচ্ছে লাইন বাই লাইন এভাবে প্রিন্ট হয়। সো আমরা যদি সেম লাইনে প্রিন্ট করতে যাই, তখন পাইথনের একটা এক্সট্রা আর্গুমেন্ট আছে প্রিন্ট ফাংশনে, সেটা হচ্ছে এন্ড। এন্ড এর মধ্যে যদি আপনি একটা স্পেস দিয়ে দেন, তখন হচ্ছে আপনার 1 2 পাশাপাশি প্রিন্ট হবে। স্পেস না, অ্যাকচুয়ালি এটা কিছুই হবে না ভিতরে। তো তখন হচ্ছে 1 2 পাশাপাশি প্রিন্ট হবে। আর যদি স্পেস দেন, তখন একটা স্পেসের বেসিসে এগুলো প্রিন্ট হবে। সো এটাই বলছে আর কি। সো ইন টাস্ক 1 এ দ্য লুপ কাউন্টার শুড বি ইনিশিয়ালাইজড। আচ্ছা, টাস্ক 1 এ তে চলে যাই। সো আমাদের এটা 24 থেকে 6 করে ডিক্রিমেন্ট করতে করতে -6 এ গিয়ে -6 পর্যন্ত আমাদের প্রিন্ট করতে হবে। সো এখানে দেখেন 24 থেকে শুরু করে 12 6 0 -6। ওকে, সো আমাদের যে লুপ ভ্যারিয়েবলটা, সেটা স্টার্ট হয়েছে কত থেকে? কাউন্টারটা 24 থেকে। সো আমাদের লুপ ব্রেকিং লুপের কন্ডিশনটা কি হবে? সো কাউন্টার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু -6। এই কন্ডিশনটা যতক্ষণ ফুলফিল করবে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের এই ভিতরে এই ব্লকটা চলতে থাকবে। তো এখান থেকে জাস্ট আমরা সিম্পলি কি করতেছি, এখানে কমা কমা দিয়ে প্রিন্ট করতে হবে আমাদের। দেখেন, আমাদের কিন্তু সেপারেটরটা হবে হচ্ছে কমা। সো সেই কাজটাই করা হয়েছে। যদি আমাদের লাস্ট এলিমেন্টটা না থাকে, লাস্ট এলিমেন্টটা ছাড়া সবগুলোর জন্য হচ্ছে আমরা একটা
কমা আর স্পেস দিয়ে এটাকে সেপারেট করব বা এন্ড করব আমার লাইনটা। এছাড়া যদি লাস্ট এলিমেন্টটা থাকে দ্যাট মিন্স -6 থাকে, -6 পর্যন্ত হচ্ছে জাস্ট আমরা কিছু কোনো কমা সেপারেট করবো, জাস্ট সিম্পলি আমরা এইভাবে একটা লাইনে এন্ড করে দিব। সো বুঝতে পারছি কোডটা কিভাবে কাজ করতেছে লুপের। সো দিস ইজ আওয়ার loop counter or loop variable you can say. This is the condition. So এই কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ফুলফিল করবে ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলবে। দেন হচ্ছে আমার এটা ডিক্রিমেন্ট করতেছি কাউন্টারের ভ্যালুটা। আর এই জিনিসটা একটু অনেকের কাছে নিউ মনে হতে পারে। এই নিউ মনে হওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে কমা দিয়ে প্রিন্ট করতে বলছে, আর লাস্টেরটার পরে কিন্তু কোনো কমা নেই। সো আমি লাস্টেরটার জন্য আলাদা একটা কন্ডিশন দিচ্ছি, যদি আমার কাউন্টারের ভ্যালুটা লাস্টেরটা হয় দ্যাট মিন্স -6 হয়, ডিক্রিমেন্ট করতে করতে আমি -6 এ চলে আসছি, তখন হচ্ছে আমি জাস্ট কাউন্টারের ভ্যালুটা প্রিন্ট করে দিব এবং কোনো কিছু কমা টমা দিব না। সো ওইখানে এন্ড হয়ে যাবে। আর এলস প্রিন্ট কাউন্টার এখানে হচ্ছে কমা দিয়ে, বাকি সব করার জন্য হচ্ছে কমা দিয়ে আমরা এইভাবে কাজ করব। বুঝতে পারছি? স্যার হুম। স্যার আমরা যখন হোয়াইল লুপ ইউজ করি স্যার, আমার রেজাল্ট তো স্যার লাইন বাই লাইন আসে। এখন এই ক্ষেত্রে স্যার পাশাপাশি কিভাবে আসছে? এই যে এন্ড ফাংশনটা শিখেন নাই? ওকে স্যার, সরি স্যার। এন্ড আর্গুমেন্টের জন্য। হ্যাঁ, শামিমা কিছু বলবেন? স্যার আমাদের হচ্ছে ল্যাব অ্যাসাইনমেন্ট 1 এ একটা টাস্ক ছিল যে হচ্ছে ওই যে আওয়ার্স, তারপর হচ্ছে মিনিটস আর সেকেন্ডসটা হচ্ছে প্রিন্ট করতে হবে, সেকেন্ডস দেওয়া থাকবে সেখান থেকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করতাম যে হচ্ছে যে এন্ড ফাংশনটা ইউজ করতাম, মানে হচ্ছে কমা দিয়ে এন্ড দিয়ে তারপর হচ্ছে ইকুয়াল, তারপর হচ্ছে ওই যে প্যারেনথেসিসের মতো করে দিয়ে দিতাম, আমি ডাবল প্যারেনথেসিস যেটা, সেটা দিয়ে হচ্ছে আমরা লাইনগুলোকে একসাথে করে প্রিন্ট করতাম। কিন্তু স্যার এটা কি এইভাবে করা যায় না? ওই যে যেমন আমরা হচ্ছে স্টেটমেন্ট একসাথে হচ্ছে কি বলবো প্লাস অপারেটর দিয়ে যে করি, সেইভাবে কি করা যায় কোনোভাবে? মানে সেটা জানতে চাচ্ছিলাম, আমি ট্রাই করেছিলাম কিন্তু হচ্ছিল না। হ্যাঁ, আপনার স্ট্রিং কনক্যাটেনেট করে আপনি প্রিন্ট করতে পারবেন, বাট ক্লাস দিয়ে যদি আপনি কিছু প্রিন্ট করেন, ধরেন আমি প্রিন্ট নরমালি হচ্ছে দেখেন, কারণ আমি হ্যালো 5 হাই 5 দিচ্ছি, ধরেন হাই 5। সো কমা দিয়ে যখন আমি কোনো কিছু প্রিন্ট করি তখন হচ্ছে একটা এক্সট্রা স্পেস চলে আসে মধ্যে। আচ্ছা, একটা জিনিস আমি করতে বলে দিয়েছি, আপনারা কোলাব ওপেন করার সময় এখানে দেখবেন কানেক্ট নামে একটা অপশন আছে, কানেক্টটা ক্লিক করে নেবেন। সেই কানেক্টে ক্লিক করলে তখন হচ্ছে আপনি কোডটা করতে পারবেন। এছাড়া এমনি যখন রান করেন তখন অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে, বাট আপনার একটু ওয়েট করতে হবে। যে এখন কানেক্টেড টাকা আসছে, এখন আমার কোডটা রান করবে। আচ্ছা দেখেন, প্রিন্ট হাই 5। আমরা কমা দিয়ে যখন কনক্যাটেনেট করি তখন হচ্ছে এভাবে মধ্যে একটা স্পেস চলে আসে। বাট আমরা যদি, আপনি চাচ্ছেন এরকম প্লাস দিয়ে করতে, তাই তো? প্লাস দিয়ে করলে একটা ঝামেলা হচ্ছে কি, যে আপনাকে সবগুলো টাইপ হচ্ছে স্ট্রিং হতে হবে। সো আপনার এই 5টাকে আপনাকে টাইপ কনভার্সন করে স্ট্রিং এ নিয়ে যেতে হবে, তখন হচ্ছে আপনি এভাবে করতে পারবেন। তো এখানে একটা হাই 5 আর প্লাস দিয়ে করলে কিন্তু কোনো মধ্যে অটোমেটিক্যালি কোনো স্পেস আসে না। সো আমাদেরকে বাই ডিফল্ট স্ট্রিং এর ভিতরে একটা স্পেস দিতে হবে। এইবার বুঝতে পারছেন প্লাস প্লাস দিয়ে কিভাবে করতে পারবেন? আচ্ছা, সো টাস্ক 1 এর এতে কোনো প্রবলেম আছে? No, sir. আচ্ছা, সো একইভাবে 1 এর বি 1 এর সি করবেন। 1 এর বি তে কি কাউন্টারের ভ্যালুটা শুরু হবে কত থেকে? -10 থেকে, ইনক্রিমেন্ট হবে হচ্ছে 5 করে করে, আর যাবে হচ্ছে 20 পর্যন্ত। টাস্ক 3 টা সেম, টাস্ক 3 টা হচ্ছে 18 থেকে স্টার্ট হবে, জাস্ট 9 করে করে ইনক্রিমেন্ট হবে, দেন শেষ হবে 63 পর্যন্ত। আচ্ছা, এখন আমাদের এই তিনটা অলমোস্ট সিমিলার। টাস্ক 1 এর এ বি সি এই তিনটা টাস্ক হচ্ছে অলমোস্ট সিমিলার। 1 এর ডিটা হচ্ছে একটু ডিফারেন্ট। একটু ডিফারেন্ট কিভাবে একটু দেখেন। আপনি এখানে স্পেসিফিক ভাবে কোনো প্যাটার্ন খুঁজে পাচ্ছেন না। 18 -27 36 -45 64 54 60 -63। সো ওইভাবে কোনো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করে কোনো প্যাটার্ন খুঁজে পাচ্ছেন না, খেয়াল করছেন? সো টাস্ক 3 আর সি আর ডি এর মধ্যে ডিফারেন্সটা কোথায় একটু বলেন তো? Sir, হুম, ডিফারেন্সটা কোথায়?
টাস্ক 3 তে কি কোনো মাইনাস ছিল সি তে? নো স্যার, মানে সেকেন্ড প্রত্যেক সেকেন্ড মানে ইভেন নাম্বারগুলো নেগেটিভ হয়ে যাচ্ছে। আচ্ছা, ভালো একটা অবজারভেশন। সো হ্যাঁ, ওইভাবে আমরা কোডটা করতে পারি। ধরেন এখানে 80 মাইনাস 27 36 মাইনাস 45 এভাবে, তাই তো? সো আচ্ছা, সো এইভাবে ধরেন এটা যদি আমার ফার্স্ট পজিশন হয়, এটা হবে কি সেকেন্ড পজিশন, তাই তো? মাইনাস 27 টা আমার সেকেন্ড পজিশনে আছে সিকোয়েন্সের, 36 টা হচ্ছে থার্ড পজিশন, মাইনাস 45 টা হচ্ছে ফোর্থ পজিশন, 54 টা হচ্ছে ফিফথ পজিশন, আর মাইনাস 63 টা হচ্ছে সিক্স পজিশন, তাই তো? আমি যদি জাস্ট নাম্বারিং করি 1 থেকে শুরু করে 6 পর্যন্ত যাই, এটা ফার্স্ট নাম্বার, এটা সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার, ফোর্থ, ফিফথ, সিক্সথ, ঠিক আছে? সো একটু দেখেন তো আমার মাইনাসগুলো আসতেছে কোথা থেকে কোন পর্যন্ত? মাইনাসটা আসতেছে কোথা থেকে? মাইনাস 27 আসতেছে। মাইনাস 27 এর পজিশন কত? 2। মাইনাস 45 এর পজিশনটা কত? 4। 4 মাইনাস 63 এর পজিশনটা কত? 6। সো প্যাটার্নটা ধরতে পারছেন আমার মাইনাস আসছে কোন পজিশন গুলোতে? 2 4 6। যদি আমাকে 12 নাম্বার থাকতো তখন কোন পজিশনে এসে মাইনাস হতো? 8 10 12 হুম, সো এবার ধরতে পারছেন প্যাটার্নটা? ইয়েস স্যার। আচ্ছা, সো ধরেন আমি এটাকে একটু ইয়েতে নিয়ে যাই। আগে ধরেন আমরা মাইনাস ধরে প্রথমে ধরে নিই আমার কোনো মাইনাস নাই। তো আচ্ছা, এটাকে অন্যভাবে চিন্তা করি। আচ্ছা, আমি পজিশনটাকে শর্টকাটে লিখলাম পজ। আমার কাছে 6টা পজিশন আছে, সো 1 থেকে শুরু করে 6 পর্যন্ত যাবে। সো গ্রেটার দেন না হয় লেস দেন অর ইকুয়াল টু -6। আচ্ছা, প্রিন্ট নাম এন্ড ইজ ইকুয়াল টু স্পেস দিয়ে আপাতত কমাটা পরে দিব। পজিশনের ভ্যালু 1 করে ইনক্রিমেন্ট করতেছি, নাম্বার ভ্যালুটা 9 করে ইনক্রিমেন্ট করতেছি। আচ্ছা, এটা যদি প্রিন্ট করি আসছে 18 -27 36 45 54 63। আপনি চাইলে আগের মতোই কন্ডিশন দিতে পারেন চাইলে। আমি ধরেন নাম্বারটা লেস দ্যান অর ইকুয়াল টু 63 দিই, এটা দিলেও হবে, কোনো সমস্যা নেই। এটা দিলেও একই কাজ করবে, ঠিক আছে? সো আমি আগেরটাই রাখি, এটাকে আপাতত কমেন্ট আউট করে দিই পজিশনটা। তো এই দুইটা কন্ডিশনে যে কোনো একটা কন্ডিশন দিলেই কাজ করবে। বাট এখন হচ্ছে আমাদের কিন্তু টাস্ক 3 এর আউটপুটটা আসছে, আমাদের তো মাইনাস গুলো আনতে হবে, তাই তো? সো কোন কোন পজিশনে বলছেন যে ইভেন পজিশন গুলোতে আমাদের আউটপুটটা মাইনাস আসবে। সো ইভেন পজিশনটা কোথায় বলেন তো কেউ একজন? ইভেন পজিশন আমরা কিভাবে বের করি? একটা কন্ডিশনটা দেওয়া লাগবে। হ্যাঁ, মডুলাস 2 if cos modulus 2 double equals 0, তাই তো? ইয়েস স্যার। তখন কি আসবে? মাইনাস নাম্বার, মাইনাস নাম দিলে মেবি কাজ করার কথা, else print দেখে আসছে কিনা। আসছে? যে এখন ইভেন পজিশন গুলোতে আমার নাম্বার গুলোর আগে মাইনাস আসবে। সো এখন
আমার নাম্বারগুলো আগে মাইনাস আসছে, এখন আপনি কমার কন্ডিশনটা দিতে পারেন চাইলে, যে এখানে হচ্ছে কমা দিবেন, এখানে হচ্ছে কমার স্পেস দিয়ে সেপারেট করবেন, আর এটাকে হচ্ছে এখানে আরেকটা ইফ কন্ডিশন দিতে পারেন, ইফ পজিশন ইজ ইকুয়াল টু 6, অথবা আরেকটা দিতে পারেন এখানে যে নাম্বার ডাবল ইকুয়ালস 63, এই দুইটা যে কোনো একটা কন্ডিশন দিলেই কাজ করবে। সো এখন কি করব, এখানে এইটা চলে যাবে এখানে, আর এখানে হচ্ছে আমার কোনো কমা টমা দেওয়া লাগবে না, এলসি গিয়ে আমি হচ্ছে জাস্ট কমা দেব। জাস্ট লাস্ট পজিশনটার জন্য আমার কোনো কমা হবে না, আমি সিম্পলি এন্ড করে দিব, আর বাকিগুলোর জন্য হচ্ছে আমি কমার একটা স্পেস দিব। এখন আসবে আমাদের এক্সপেক্টেড আউটপুটটা। আচ্ছা 1 2 3 4 5 6, এই পজিশন লেস দ্যান অর ইকুয়াল টু 6। আচ্ছা এখানে চলে আসছে, সরি এই কন্ডিশনটা এখানে হবে, আমি ভুল জায়গায় দিয়ে দিচ্ছি, মাই ব্যাড। -63 তে এখানে পড়বে, তাই তো? হ্যাঁ, ইন্ডেন্টেশন গুলো একটু ঠিক করে দেখবেন। এখন আসছে আমাদের আউটপুটটা, আসছে। আমি জাস্ট -63টা, হ্যাঁ -63টা হচ্ছে আমাদের 6 নাম্বার পজিশনে না, সো এই জন্য হচ্ছে আমার এটা কি ফার্স্টে দেখতেছি আমার পজিশনটা ইভেন কিনা। আচ্ছা এখানে -63 হবে, এক্স্যাক্টলি এখানে মাইনাস নাম হবে। এখন ঠিক আছে না কোডটা? এখানে জাস্ট আমি দুইটা কন্ডিশন দিয়ে রাখছি, যে লাস্ট পজিশনটার জন্য আমার এমটা হবে কমা ছাড়া, আর বাকিগুলোর জন্য আমরা কমা দিচ্ছি। আর এমনি তো এলসে গেলে তো ইভেন সরি অড পজিশন গুলোর জন্য তো এমনি কমা দেওয়া লাগবে, সেটাই সেই কোডটা পারবো আমরা। ইয়েস স্যার। আচ্ছা এখন কে একজন বলেন যে আমি যদি চাই যে এটাকে চেঞ্জ করতে, সামান্য একটু চেঞ্জ করি, 18 27 -36, আর এটা হচ্ছে -45, এইটা এরকম যদি থাকতো কি করা লাগতো বলেন তো? আমার যদি আউটপুটে এরকম শো করানো লাগতো, কোডের কোথায় চেঞ্জ হতো? কমার কন্ডিশন বাদ দেন, কমাটা বাদ দেন, আগে বলেন যে মেইন কোডে কোথায় চেঞ্জ হতো? আমি স্যার স্ক্রিনটা পজ মড 3, হ্যাঁ পজ মড 3। সো দেখেন এটা পজিশন 1, পজিশন 2, পজিশন 3 4 5 6। সো যেসব পজিশন গুলো হচ্ছে মাল্টিপল অফ 3, সেসব পজিশন হচ্ছে আমি একটা মাইনাস প্রিন্ট করব। সো এখানে পজ মড 2 এর জায়গায় পজ মড 3 দিলেই কাজ হয়ে যাবে। সো এখানে যদি আরো বড় একটা থাকতো, এখানে যদি 4টা বা 5টা পর পর যদি একটা মাইনাস থাকতো, তখন প্যাটার্ন হতো জাস্ট এরকম পজ মড 5। সো এইভাবে আপনি পজ মড 5 পজ মড 7 আপনার কোশ্চেনটা দেখবেন যে আপনার কত কোন কোন পজিশন হচ্ছে আপনাকে অ্যাকচুয়ালি মাইনাসটা প্রিন্ট করতে হবে। ওকে বুঝা গেছে যে আমার মডিফিকেশনটা কোথায় আসবে? জাস্ট এখানে সিম্পলি পজ মড 3 করে দিলেই হবে। আর আপনার এখানে হচ্ছে হ্যাঁ এই তো এখানে যদি পজ মড 3 করে দেন তাহলে কাজ হয়ে যাওয়ার কথা। কি হচ্ছে সেটা এটা চলে আসছে, আসছে। সেইভাবে আমরা কোশ্চেনটা দেখবো, কিভাবে প্যাটার্নটা বের করবো, আগে যে কোন পজিশনে মাইনাস আসতেছে সেভাবে আমরা কোডটা করবো। সো 1 এর ডিটা কিন্তু একটু ইউনিক, আর 1 এর ডিটা কিন্তু আপনাদের 110 এর হিস্ট্রিতে কিন্তু অনেকবার আসছে। আগে যখন জাভাতে ছিল এই টাইপের প্রবলেম কিন্তু অনেকবার আসছে। সো এই প্রবলেমটা ভালো করে বোঝার ট্রাই করবেন। এটা মিড টার্মে অনেক ফেভারিট একটা কমন ইয়ে ছিল, যে এরকম একটা প্রবলেম দিয়ে দিত, আমাদের বের করতে হতো। সো এটা ভালো করে বুঝবেন, কেউ যদি না বুঝে থাকেন এখনো বলতে পারেন আমাকে। বুঝছি সবাই?
Yes, sir. আচ্ছা, সো সামনে আগাই। সো টাস্ক 2 টা সিম্পল। টাস্ক 2 তে হচ্ছে রাইট এ পাইথন কোড ফর দ্য ফলোইং। সো ask the user to enter the number of his favorite car and ask the user to enter a number. Then display the name of the user's favorite car, the number of the time specified in the second step. আচ্ছা, যদি কেউ না বুঝেন আপনি এক্সাম্পল খেয়াল করেন, আপনাকে জাস্ট দুইটা ইনপুট নিতে হবে। একটা হচ্ছে একটা স্ট্রিং আর একটা হচ্ছে একটা ইন্টিজার। সো স্ট্রিংটা হবে হচ্ছে আপনার ফেভারিট কার নেম, ধরেন টয়োটা, ভেরন, দেন আরো কিছু থাকতে পারে। সো আর সেকেন্ড ইনপুট হবে হচ্ছে একটা নাম্বার। তো আপনাকে ওই নাম্বারের সমান আপনাকে নাম্বার টাইমস একটা লুপ চালাতে হবে এবং আপনার ফেভারিট কারের যেটা ইনপুট দিয়েছেন সেটা প্রিন্ট করতে হবে। সো এখানে দেখেন আমার ইনপুট হচ্ছে দুইটা, একটা হচ্ছে টয়োটা আর একটা হচ্ছে 2। দ্যাট মিন্স আমি 2 টাইমস আমি টয়োটাটা প্রিন্ট করব। সো এখানে একই ভাবে দেখেন এটা 5 বার প্রিন্ট করতে বলা হয়েছে ভেরন। সো এটা হচ্ছে 5 টাইমস আমরা প্রিন্ট করতেছি। সো এটা পারবো আমরা? পারবো কিনা? হ্যাঁ, কিছু একটা কথাবার্তা বলেন। সকালে নাস্তা করেন নাই? হ্যাঁ, এটা কি করতে পারবো না কোথাও প্রবলেম হবে? আচ্ছা, যদি মনে হচ্ছে পারবো। আচ্ছা মনে হচ্ছে পারবেন। আসলে এটা খুবই সিম্পল, জাস্ট একটা লুপ চালাবেন এই নাম্বার টাইপস আর প্রিন্ট করে দিবেন যেটা আপনি ফার্স্ট ইনপুট নিয়েছেন। সো এটা দেখাবো না। So write a Python program that adds all the numbers that are multiples of both 7 and 9 up to 600. So এটা অনেকটা হচ্ছে আপনার assignment 1 এর মতো, যে মাল্টিপল অফ কত 2 and 5 এর একটা প্রবলেম ছিল না? সো ওইটার মতো, জাস্ট ইনস্টেড অফ প্রিন্টিং দ্যাট নাম্বার আমরা হচ্ছে adds all that number that are multiples of both 7 and 9 up to 600 including 600। এটা কিন্তু মাথায় রাখবেন। সো এই প্রবলেমটা আমরা ফর লুপ দিয়ে করতে পারি। ধরেন আমার adds all the numbers, সো আমাদের একটা সামটা বের করতে হবে। আমি ধরেন সামের ভ্যালুটা ইনিশিয়ালাইজ করে রাখতেছি 0 দিয়ে, টোটাল ইজ ইকুয়াল টু 0। ধরেন এই প্রবলেমটা আমরা ফর লুপ দিয়ে করতে পারি। ফর নাম ইন রেঞ্জ, তো 1 থেকে শুরু করে 600 পর্যন্ত যাবে। আচ্ছা, আমি যে এই লাইনটা লিখছি, এই লাইনে কোনো প্রবলেম আছে? কোনো কি ঝামেলা হবে? আমি 1 থেকে শুরু করে 600 পর্যন্ত একটা লুপ চালাতে যাচ্ছি। ঠিক আছে, একটু চিন্তা ভাবনা করে বলেন। জাস্ট লাইন 3টা কি আমি ঠিক লিখছি না ভুল লিখছি? আচ্ছা, মাল্টিপলস অফ 7 মানে 1 এগুলো তো কাউন্ট হবে না। না হবে না, সেটা আমরা তো যেগুলো হবে না সেটা তো আমরা কন্ডিশন দিয়ে বাদ দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে আমার এই লাইনটা ঠিক আছে কিনা। আচ্ছা না স্যার, ইনক্লুডিং 600 আছে তো স্যার। হ্যাঁ, তাহলে চেঞ্জটা কোথায় হবে? স্যার স্টপ এরিয়াতে। হ্যাঁ, সো স্টপ আর্গুমেন্টটা তো আমাদের চেঞ্জ হবে, কারণ যখন আপনারা রেঞ্জ ফাংশনটা শিখছেন তখন আপনার 3টা আর্গুমেন্ট আছে নরমালি। ফার্স্ট স্টেপ হচ্ছে স্টার্ট, দেন হচ্ছে স্টপ, দেন হচ্ছে স্টেপ। তো যদি আপনি স্টার্ট স্পেসিফাই করে না দেন, ও স্টার্ট 0 থেকে মনে করবে যে 0 থেকে শুরু হচ্ছে স্টার্ট, আর হচ্ছে স্টেপটা হচ্ছে বাই ডিফল্ট 1 থেকে, দ্যাট মিন্স আমি হচ্ছে 1 করে ইনক্রিমেন্ট করতেছি। আর যে স্টপের ভ্যালুটা এটা আপনাকে দিতেই হবে। সো আপনি যদি কিছু না লেখেন আপনাকে অবশ্যই রেঞ্জের মধ্যে স্টপ ভ্যালুটা দিতেই হবে। সো এখন আমি যদি স্টপ দেই, স্টপের একটা ঝামেলা হচ্ছে, স্টপটা হচ্ছে স্টপের যে ভ্যালুটা সেটা হচ্ছে এক্সক্লুসিভ, মানে হচ্ছে আমার 1 থেকে শুরু করে যদি আমি 600 পর্যন্ত দেই, তখনও 1 থেকে শুরু করে 599 পর্যন্ত গিয়ে কাজ করবে। যখন 600 ভ্যালুটা আসবে তখন আর লুপ থেকে বের হয়ে যাবে। দ্যাট মিন্স আমার 600 টাইমস আমার লুপটা এক্সিকিউট হবে না। সো এখানে যেহেতু বলছে আপ টু 600 এন্ড এখানে বলছে ইনক্লুডিং 600, দ্যাট মিন্স আমাদেরকে 600টাকে আমাদের লুপের মধ্যে ইনক্লুড করতে হবে। সো দ্যাট ইজ হোয়াই আমরা আরো একবার স্টপের ভ্যালুটা ইনক্রিমেন্ট করব, 600 এর 1 দিব, যাতে
1 থেকে শুরু করে 600 পর্যন্ত লুপটা চলে। সো এটা বুঝতে পারছি কেন আমি এখানে 601 লিখলাম। ইয়েস স্যার। আচ্ছা, তো এখন আমার কাজ হচ্ছে কি, যে সিম্পল এখন আমি জাস্ট চেক করতেছি যে ইচ টাইম 1 থেকে শুরু করে 600 পর্যন্ত আমরা চেক করতেছি, আর ভ্যারিয়েবলটাকে রাখতেছি হচ্ছে নামের ভিতরে। সো আমি দিতেছি ইফ নাম, ফার্স্টে চেক করি 7 এর মাল্টিপলস কিনা, নাম মোট 7 ডাবল ইকুয়ালস মাইনাস লিখছি ডাবল ইকুয়ালস 0 and both 7 and 9. So num mod 9 double equals 0. So and টা দিলাম কারণ হচ্ছে আমাদের both 7 and 9 এর মাল্টিপল গুলো বের করতে হবে। সো যদি both 7 এর মাল্টিপল আর 9 এর মাল্টিপল হয় তখন হচ্ছে আমরা টোটালের সাথে এই নাম্বারটাকে অ্যাড করতেছি। সো টোটাল প্লাস ইকুয়াল টু নাম্বার। আর এইটাই তো কাজ, আর তো কোনো কাজ নেই। এলসি কেও তো আর কিছু করা লাগবে না। সো আমি যদি এই দুইটা একসাথে কন্ডিশন স্যাটিসফাই করে তখন হচ্ছে আমরা টোটালের ভ্যালুটা ইনক্রিমেন্ট করতেছি, এছাড়া আর কিছু করতেছি না। সো জাস্ট লুপ থেকে বের হয়ে আমি যদি টোটালটা প্রিন্ট করে দিই তাহলে আমাদের কাজ হয়ে যাবে। আসছে আউটপুট। ইয়েস স্যার। সো কোডটা বুঝতে পারছি, কারো কোথাও প্রবলেম আছে? নো স্যার। আচ্ছা, সো টাস্ক 4 এ যদি যাই, write a Python code of a program that adds all the numbers that are multiples of either 7 or 5 up to 600. So ensure that numbers like 63 are added only once in the sum. So বলেন এই প্রবলেম আর এই প্রবলেমের মধ্যে ডিফারেন্স কোথায়? টাস্ক 3 আর টাস্ক 4 এর মধ্যে ডিফারেন্সটা কোথায় হবে? স্যার ফার্স্ট ডিফারেন্স Or এর হচ্ছে পার্থক্য। অর অপারেটর স্যার। হ্যাঁ, সো এখানে যদি Okay. এন্ড এর জায়গায় অর লিখে দেন তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। আর এইভাবে আপনার এই কন্ডিশনারই চিন্তা ভাবনা করার দরকার নেই। যদি আপনি এইভাবে করেন তখন হচ্ছে আপনার 63 এর মতো নাম্বারগুলো একবারই অ্যাড হবে, কারণ হচ্ছে আপনার একই সাথে চেক করতেছেন 7 এর মাল্টিপল কিনা আর হচ্ছে 9 এর মাল্টিপল কিনা। সো অনেকে আছে যারা খারাপ প্রোগ্রামার, ব্যাড প্রোগ্রামার, তারা করবে কি ফার্স্টে একটা লুপ চালাবে, কন্ডিশন দিবে হচ্ছে 7 এর মাল্টিপল কিনা, তারপর আরেকটা লুপ চালাবে, ওই লুপের মধ্যেও চেক করবে যে 9 এর মাল্টিপল কিনা। সো তখন দেখা যাবে যে নাম্বারটা অলরেডি 7 এর মাল্টিপল হিসেবে টোটালে আপডেট হয়ে গেছে সেই নাম্বারটা আবার 9 এর মাল্টিপল হিসেবে অ্যাড হয়ে গেছে। সো একটা নাম্বার ডাবল কাউন্ট হবে। সো সেই সব কেসেসের জন্য হচ্ছে এটা আপনার ডাবল কাউন্ট হবে। বাট আমরা যদি এইভাবে কোনো একটা কন্ডিশন দেই, সো সাইমালটেনিয়াসলি যদি আমরা চেক করি তখন কিন্তু আমার এরকম 63 কিন্তু একবারই অ্যাড হবে, দুইবার কিন্তু অ্যাড হবে না। সো আপনাদের এই লাইনটা নিয়ে আপাতত মাথা ব্যথা কোনো দরকার নেই। সো এখানে জাস্ট এন্ড এর জায়গায় অর দিয়ে দিলে আপনার আউটপুটটা চলে আসবে। আচ্ছা, সো এখানে কি টাস্ক 5 হচ্ছে write a Python code of a program that adds all the numbers that are multiples of either 7 or 5 but not both up to 600 including 600. সো এটাও তো আপনারা পারেন, কি পারেন না? এরকম তো কোডটা করছেন। আগের মানে অ্যাসাইনমেন্ট 1 এ ছিল। হ্যাঁ, সো ওই কন্ডিশনটা ইউজ করবেন। কিভাবে করছিলেন খেয়াল আছে? এই লাইনটাকে আপনি চাইলে একটা সিঙ্গেল লাইনে করতে পারেন, অথবা আপনি হচ্ছে মাল্টিপল লাইনে দিতে পারেন। সো ফার্স্টে বলা হয়েছে কি যে আমি জাস্ট এই ভিতর ইফ কন্ডিশনটা লিখতেছি একটা লাইনে, যে 7 এর মাল্টিপল অর 9 এর মাল্টিপল, মানে 7 এর মাল্টিপল অর 9 এর মাল্টিপল বাট নট বোথ। আচ্ছা, আমি এটা হবে না, প্লাস 5 সরি। সো এটা এমন ভাবে চেক করতে পারি না যে এটা 7 এর মাল্টিপল বাট 9 এর মাল্টিপল না, অথবা 9 এর মাল্টিপল বাট 7 এর মাল্টিপল না। সো এখানে দুইটা কন্ডিশনকে আমরা মার্জ করে এইভাবে লিখতে পারি। যারা একটু অ্যাডভান্সড বুঝতে পারতেছেন এইভাবে লিখতে পারি, অর কি কোনো কোশ্চেন করছেন? সেম জিনিসটা বলেছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম জিনিসটাই বলেছেন, ঠিক আছে। সো আপনি একটা লাইনে এটা চেক করতে পারেন যে দুইটা কন্ডিশন একসাথে চেক করতে পারেন। সো আমি কখন কখন অ্যাড করতেছি যে
7 এর মাল্টিপল বাট 9 এর মাল্টিপল না, তখন আমরা অ্যাকসেপ্ট করতেছি নাম্বারটাকে। আবার 7 এর মাল্টিপল না বাট 9 এর মাল্টিপল, তখন আমরা অ্যাকসেপ্ট করতেছি। সো এই দুইটার যে কোনো একটা কেসেস হলেই আমরা অ্যাড করতেছি, এছাড়া আমি আর কখনো অ্যাড করতেছি। সো যদি ধরেন একটা নাম্বার 63, তো 63 হচ্ছে 7 এর মাল্টিপল, ইয়েস, বাট 9 এর মাল্টিপল না। সো এটা কি ফলস হয়ে যাবে তখন, বিকজ 63 হচ্ছে 9 এর মাল্টিপল। তো তখন কি ফলস, এটা হবে ট্রু, এটা হবে ফলস। ট্রু এন্ড ফলস মিলে কি হবে, ফলস। অর কন্ডিশনে যদি যাই, অর কন্ডিশনও এখানে হচ্ছে, এখানে আসবে ফলস, এটা আসবে ট্রু। সো কি ফলস এন্ড ট্রু মিলে আবার ফলস। সো ফলস এন্ড ফলস মিলে হচ্ছে দুইটা মিলে, যেহেতু অর অপারেশন মধ্যে ফলস এন্ড ফলস মিলে হবে হচ্ছে ফলস। সো এই কন্ডিশনে যাই লিখবো কাজ করবে না, ও নেক্সট লাইনে চলে যাবে, মানে এই ইফ ব্লকটা এক্সিকিউট হবে না। সো এই কন্ডিশনটা ইউজ করে জাস্ট আপনার এই কোডটা হয়ে যাবে। সো অনেকে চাইলে আগে হয়তো অনেকে নেস্টেড ইফ দিয়ে করতে পারেন, ওইটা দিলেও হবে, কোনো সমস্যা নেই। সো ফার্স্টে চেক করবেন হচ্ছে যে দুইটা একসাথে মাল্টিপল কিনা, অর দিয়ে চেক করেন যে 7 এর মাল্টিপল আর 9 এর মাল্টিপল কিনা। তারপরে চেক করবেন হচ্ছে যদি 7 এর মাল্টিপল আর 9 এর মাল্টিপল একসাথে না কিনা, যদি না হয় তখন অ্যাড করবেন, না হয় অ্যাড করবেন না। সো আপনারা যেভাবে আগে প্রবলেম মনে যেটা করছেন সেম কন্ডিশনটাই জাস্ট এই ফর লুপের মধ্যে এখানে দিবেন, তাহলে আপনাদের প্রবলেমটা হয়ে যাবে। আর কোথাও দেওয়া আছে আপনাদের, আপনাদের অত চিন্তা ভাবনা করার দরকার নেই। সো নেক্সট টাস্কে যাব, টাস্ক 6 এ যাব। Yes, sir. আচ্ছা একটা টাইম দেন আমাকে, একটু আসতেছি। হ্যাঁ, সো টাস্ক 6 এ হচ্ছে টাস্ক 6 এ হচ্ছে রাইট এ পাইথন কোড টু ডিসপ্লে all the odd numbers between 10 and 15. সো আমাদের 10 থেকে 15 এর মধ্যে যতগুলো অড নাম্বার আছে সেগুলো আমরা প্রিন্ট করে দিব। সো কি কি আছে, 11, 13, 15, 17 আমরা এইভাবে একটা সিঙ্গেল লাইনে প্রিন্ট করে দিব। এটা আমরা কিভাবে করতে পারি, এনি আইডিয়া? এটা খুবই সিম্পল একটা কোড। স্যার রেঞ্জ আর ওই যে ইফ কন্ডিশন মডুলাস দিয়ে। হ্যাঁ, সো রেঞ্জ দিয়ে করতে পারেন, যে রেঞ্জ শুরু হবে হচ্ছে 11 থেকে, আচ্ছা 10 থেকে, আর শেষ হবে ধরেন 51 পর্যন্ত, যেহেতু 10 and 15 তো। সো 10 থেকে শুরু করে 51 হবে, আর জাস্ট ভিতরে চেক করবেন যে mod 2 is equal to 1 কিনা, অথবা mod 2 not equal to 0 কিনা। সো তখনই তো হচ্ছে আপনার অর্ডার কন্ডিশনটা হয়ে গেল, দেন আপনি সিঙ্গেল লাইনে প্রিন্ট করে দিবেন। সেটা দেখাবো না, এটা খুবই সিম্পল একটা কোড। এটা দেখানোর দরকার আছে আর? না স্যার। আচ্ছা, সো এটা দেখাবো না, টাস্ক 7 এ চলে যাই। Write a Python code that will calculate the value of y if the expression of y is as follows. So here n is the input. So আপনি ইউজার থেকে জাস্ট n ইনপুট দিবেন, n এর ভ্যালুটা, দেন আপনাকে y এর ক্যালকুলেশনটা করতে হবে। y এর ক্যালকুলেশনটা হচ্ছে এরকম, y is equal to 1 minus 2 square plus 3 square minus 4 square. সো এটাও দেখেন একটু পরিচিত মনে হচ্ছে না প্যাটার্নটা? দেখছি লাগতেছে কোথাও এরকম একটা প্যাটার্ন, মধ্যে প্লাস তারপর মাইনাস। 1 ডি তে, হ্যাঁ 1 এর ডি তে যে ইয়েটা করছেন, যেরকম যেভাবে করছেন, চেক করছেন যে আমার পজিশনটা mod 2 কিনা, সেই পজিশনটাই হবে। আর আরেকটা হচ্ছে যে এই তো, আর আরেকটা হচ্ছে যে সিম্পল অ্যাড করার ইয়েগুলো, যে আমরা কিভাবে টোটালটা অ্যাড করি। তো আমাদের কি কাজ, এটা আমরা কি সলভ করতে পারবো এখন? আচ্ছা একটু দেখাই দিই। সো এটা হচ্ছে 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, দেন হচ্ছে 3 স্কয়ার মাইনাস 4 স্কয়ার 5 স্কয়ার n স্কয়ার। সো আমাদের কাজ হচ্ছে ফার্স্ট ইউজার থেকে n টা ইনপুট নাও, ইন্টিজার ইনপুট। আমাদের কাজ কি, ফর ধরেন n না দিয়ে, আচ্ছা আমরা ইটারেটর ইউজ করি, ফর I in রেঞ্জ। রেঞ্জটা কত থেকে হবে দেখেন তো, 1 থেকে শুরু হবে যাবে কোন পর্যন্ত, n পর্যন্ত, তাই তো? সো আমি এখানে লিখবো কি 1, n, ঠিক আছে?
ঠিক আছে না? ভুল লিখছি লাইন 3 তে। স্যার n+1 হবে স্যার। n+1 হবে, কারণ n লিখলে হবে কি যে n-1 এ এনটা গিয়ে আমার লুপ, এক্সক্লুড করবে স্যার। হ্যাঁ nটা এক্সক্লুড করে ফেলবে, সো n-1 এ গিয়ে আমার লুপটা শেষ হয়ে যাবে। সো এখন আমাদের কাজ কি, n+1 দিয়ে আমাদের এনশিওর করতে হবে যে আমাদের n পর্যন্ত লুপটা চলবে। এখন কি কাজটা খুব সিম্পল না? আমরা বাইরে একটা আরেকটা ভ্যারিয়েবল রাখি, যেটা হচ্ছে এই y এর ভ্যালুটাকে ক্যালকুলেট করব। সো ইনিশিয়ালি y এর ভ্যালু নাই, সো y এর ভ্যালু হচ্ছে 0। সো এখন কি কাজ, যে ইফ i mod 2, এখানেও কিন্তু কি ইভেন পজিশন গুলোতে আমার মাইনাস আসতেছে, তাই তো? যে ইভেন পজিশন গুলো -2 -4, ইভেন পজিশন গুলোতে আমার আগে একটা মাইনাস আসতেছে, সো সেটা আমরা ক্যালকুলেট করে ফেলি। সো যদি মাইনাস আসে তখন কি y মাইনাস i স্কয়ারটাকে কিভাবে লিখতে পারেন আপনি চাইলে, অথবা i ইনটু i লিখতে পারেন, অথবা হচ্ছে math.pow দিয়ে ইউজ করতে পারেন, সো এটা আপনার ইচ্ছা। আর এলসে গিয়ে কি হবে, এলস মানে কি আমার যে নাম্বারগুলো হচ্ছে অড পজিশনে কি আমার y এর ভ্যালুটা প্লাস করতে হবে, সো y প্লাস i স্কয়ার। তো লাস্টে কি প্রিন্ট y। আর কি কোনো মডিফিকেশন আছে আমাদের, দেখি কাজ করে কিনা। যদি ইনপুট 10 দিই আসলে কত, -55, তাই তো? 10 দিলে -55 আসছে, আরেকটা কত 20 দিলে -210 আসছে আউটপুট। সেই কোডটা কি হয়েছে বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, মাত্র 1-2 জনই কথা বলেছেন, বাকিরা কি বুঝতেছেন না? না বুঝলে বলবেন। আচ্ছা, আপনাদের স্যার হয়তো আজকে জয়েন করেননি, স্যার একটু টাউনের বাইরে আছেন, সো নেক্সট উইক থেকে আর কি মোস্ট প্রবাবলি ওনাকে পাওয়া যাবে, অ্যাভেলেবল থাকবেন। সো নরমালি হচ্ছে ল্যাব ফ্যাকাল্টি আমরা 2 জন থাকি। স্যার আজকে কালকে স্যারের সাথে কথা হয়েছিল, স্যার আর কি আউট অফ টাউন, সো উনি ব্যাক করলে নেক্সট উইক থেকে ওনাকে পাওয়া যাবে। ওকে, সো টাস্ক 8 চলে যাই। টাস্ক 8 হচ্ছে রাইট এ পাইথন কোড। আচ্ছা, এই প্রবলেমটাতে আর কোনো প্রবলেম আছে কারো? এটাতে টাস্ক 7 এ, টাস্ক 8 চলে যাচ্ছি তাহলে। তো টাস্ক 8 চলে যাই। So write a Python code of a program that asks the user to enter 10 numbers and display the total and the average of only the odd numbers among those 10 numbers. So আমাকে 10টা নাম্বার ইনপুট দিতে হবে এবং আমাকে ডিসপ্লে করতে হবে টোটাল এন্ড অ্যাভারেজ অফ অনলি দ্য অড নাম্বারস। সো আমাকে যতগুলো অড নাম্বার আছে এখানে সেগুলোকে টোটাল বের করতে হবে এবং সেই অড নাম্বারগুলোর অ্যাভারেজটা বের করতে হবে। সেটা কিভাবে করা যায়? আচ্ছা, এখানে একটা রেস্ট্রিকশন দেওয়া আছে, প্লিজ ডু নট ইউজ লিস্ট ফর দিস টাস্ক। সো আমরা এখানে লিস্ট ইউজ করতে পারবো না। এই কোডটা কিভাবে করতে পারি বলেন তো? দশটা নাম্বার কিভাবে ইনপুট নেওয়া যায় সেটা তো পারবো। জি স্যার, ওইরকম কি করবো আমরা 10টা লাইন পর পর লিখবো, তাই তো? নাকি নাকি আমরা লুপ ইউজ করবো, কোনটা? এন্ট্রিতে কি লুপ ইউজ করা যায়? হ্যাঁ, যাবে না কেন? ফর I in learn range 10, তো 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হবে, দ্যাট মিন্স আমাদের 10 বার লুপটা চলবে। সো এখন কি আপনি ইনপুট নেন, কি এটা কাজ করবে না? এই কোডটা কাজ করবে? কোনো তো প্রবলেম দেখতেছি না। বাকিদের কি মনে হয় কোনো প্রবলেম হবে এখানে? না স্যার, চলছে। চলতেছে। সো এখন আমাদের কাজ কি, যে আমাদের বলছে যে টোটাল আর অ্যাভারেজটা বের করো অনলি দ্য অড নাম্বারস। সো আমরা কি ফার্স্টে তো আমরা টোটালটা বের করি।
টোটাল ইনিশিয়ালি হচ্ছে 0 আর হচ্ছে অ্যাভারেজটা 0। আচ্ছা অ্যাভারেজটা এখানে না লিখে পরে লিখব, কারণ কি অ্যাভারেজের জন্য আমাদের কি দরকার হয়, অ্যাভারেজটা আমরা কিভাবে বের করি? টোটাল নাম্বার অফ মানে যে কটা আছে স্যার। হ্যাঁ, টোটাল ডিভাইডেড বাই নাম্বার অফ যে কটা অড নাম্বার আছে। সো আমার কি ফার্স্টে চেক করতে হবে যে নাম্বারটা অড কিনা, এবং নাম্বারটা যদি অড হয় আমাদের কয়টা অড নাম্বার আছে। সো আমরা ধরেন একটা কাউন্টার রাখতেছি, এটাও 0। সো এটার কাজ হচ্ছে কাউন্টস অল দা অড নাম্বারস। এই ভ্যারিয়েবলটার কাজ হচ্ছে যে আমার যতগুলো অড নাম্বার আছে সেটা কাউন্ট করে দেবে। বুঝতে পারছি? সো এখন কি কাজ, আমার ইনিশিয়ালি কোনো অড নাম্বার নাই, সো আমার ইনিশিয়ালি কাউন্টার ভ্যালুটা হচ্ছে 0। সো নাম্বার, আচ্ছা এখন আমাদের কন্ডিশনটা কি হবে, অড নাম্বার চেক করার কন্ডিশন কি, নাম্বার নট 2 নট ডাবল ইকুয়ালস ইকুয়ালস, আচ্ছা নট ইকুয়ালস টু 0 অথবা ডাবল ইকুয়ালস 1 একটা দিলেই হবে। সো এটা যদি হয় তখন কি আমার নাম্বারটা অড, দ্যাট মিন্স কি আমরা একটা অলরেডি একটা অড নাম্বার পেয়ে গেছি। সো আমরা কাউন্টারের ভ্যালুটাকে, টোটাল ভ্যালুটাকে আপডেট করব, টোটাল প্লাস ইজ ইকুয়াল টু নাম, আর একটা কি করব, কাউন্টের ভ্যালুটাকে আপডেট করব, একটা কাউন্ট পেয়ে গেছি। সো দ্যাট মিন্স আমি নতুন এক কাউন্টের ভ্যালুটা 1 করে ইনক্রিমেন্ট করতেছি। বুঝা গেছে? আমরা যদি এখন একটা অড নাম্বার পাই, আমরা এই দুইটা ভ্যারিয়েবলটাকে আপডেট করব। সো টোটালটাকে আপডেট করতেছি কি, যে আগের প্রিভিয়াস টোটালের সাথে এই কারেন্ট নাম্বারটা অ্যাড করতেছি, আর হচ্ছে কাউন্টারের ভ্যালুটাকে 1 করে ইনক্রিমেন্ট করতেছি। দ্যাট মিন্স আমরা একটা অড নাম্বার পেয়ে গেছি। সো এই লুপটা যদি 10 বার চলে, সো 10 বার কি আমাদের যতগুলো অড নাম্বার আছে সেগুলো বের করে দিবে না? টোটালের মধ্যে কি আমার সব অড নাম্বারগুলো সামেশনটা থাকবে, আর সরি একটা লাইন আমি কেটে বলছি তাই না, অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে আমার যতগুলো অড নাম্বার আছে সেটা এই লুপের মধ্যে চলে আসবে, তাই তো? ঠিক কিনা? এই লুপটা কি কাজ করতেছে বুঝতেছেন নাকি বুঝতেছেন না? ওইটা বুঝছি স্যার। হ্যাঁ, তো এখন আমাদের কি কাজ, প্রিন্ট করা লাগবে স্যার। হ্যাঁ প্রিন্ট করা লাগবে। টোটাল কি প্রিন্ট টোটাল। এখন আমাদের কিন্তু টোটাল আর কাউন্ট প্রিন্ট করতে বলা নাই, আমাদেরকে বলতে হচ্ছে টোটাল আর অ্যাভারেজ প্রিন্ট করতে, তাই তো? সো অ্যাভারেজটা আমরা কিভাবে বের করব, সো ধরেন অ্যাভারেজ ইজ ইকুয়াল টু টোটাল ডিভাইডেড বাই কাউন্ট। এটা দিলে কি হয়ে যাবে না, অ্যাভারেজটা বের হয়ে যাবে না? yes স্যার। কারণ কি আমাদের কয়টা অড নাম্বার আছে সেটা আমি কাউন্ট করে ফেলছি, আর টোটালটা তো এই টোটালের মধ্যেই আছে। আচ্ছা এখন দেখি কাজ করে কিনা। সো পাঁচটা ইনপুট দেই। সো ধরেন ফার্স্ট ইনপুট দিলাম 10, 10 আসছে ধরেন 23, দেন ধরেন 11, দেন হচ্ছে 34, দেন হচ্ছে 1। এখন দেখেন আমাদের 10 কি অড নাম্বার না, 23 অড নাম্বার, ইয়েস। সো আমাদের টোটাল ভ্যালুটা এখানে আসবে 23, এরপর আসবে 11, 34, 34 হচ্ছে অড নাম্বার না, এটাও হবে না, 34 প্লাস 1 হবে হচ্ছে 35। সো আমাদের অড নাম্বারগুলো টোটালটা কি 35, এন্ড এটাকে যদি আমরা এখন পর্যন্ত তিনটা অড নাম্বার পেয়েছি, সো 35 ডিভাইডেড বাই 11 হচ্ছে 35 ডিভাইডেড বাই 3 হচ্ছে 11.66। সো এটা বুঝতে পারছেন জিনিসটা কিভাবে আসতেছে? সো এখানে 5 এর জায়গায় জাস্ট 10 টাইমস ইনপুট করা, তাহলে আপনাদের কাজ হয়ে যাওয়ার কথা। কারো কোনো অসুবিধা আছে এখানে? ও স্যার। সামনে করে যাব? সামনে করে আগাবো? ইয়েস স্যার। আচ্ছা বাকিরা কি ঘুমাইতেছেন? একটু রেসপন্স করবেন, না হলে এক দুজন কথা বললে ক্লাসটা খুব একটা ভালো হয় না। আচ্ছা যদি না বুঝেন কোশ্চেন করবেন, আর যারা চুপ আছেন আমার একটা সন্দেহ হচ্ছে তারা হচ্ছে উইক 3 এর ম্যাটেরিয়াল গুলো এখনো কমপ্লিট করেন নাই, এই জন্য হয়তো বুঝতেছেন না এবং কোশ্চেন করতেও ভয় পাচ্ছেন। সো উইক 3 ম্যাটেরিয়াল গুলো কমপ্লিট করবেন যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা সো টাস্ক 9 চলে যাই।
টাস্ক 9টা হচ্ছে রাইট এ পাইথন কোড ফর দ্য ফলোইং। সো আস্ক দ্য ইউজার টু এন্টার এ নাম্বার n, এরপর কি ডিসপ্লে দ্য সামেশন অফ মাল্টিপলস অফ 7 আপ টু দ্যাট নাম্বার। এখন হচ্ছে আমাদেরকে একটা নাম্বার ইনপুট দিতে হবে, সো n। সো আমার কাজ হচ্ছে যে n পর্যন্ত 7 এর যতগুলো মাল্টিপল আছে সেগুলোকে সাম করা, 1 to n ইনক্লুসিভ সরি। সো ধরেন 50, সো আমার কাজ হচ্ছে 50 পর্যন্ত আমার 7 এর যতগুলো মাল্টিপল আছে সেগুলোকে অ্যাড করা। সো 7, 14, 21, 28, 35 এরকম করে 49 পর্যন্ত 7 এর যতগুলো মাল্টিপল আছে 50 পর্যন্ত। সো 1 থেকে 50 পর্যন্ত 7 এর যতগুলো মাল্টিপল সেগুলোকে জাস্ট সামেশন করে দিব। আবার হচ্ছে 75, তো 75 এর সময় কি 75 এর আগে 7 পর্যন্ত, 7 থেকে শুরু হয়ে হচ্ছে 70 পর্যন্ত যাবে। তো এটা কি বোঝানোর দরকার আছে, এটা কিভাবে করবেন এটা আপনাদের থেকে শুনি, এটা আপনারা কিভাবে অ্যাপ্রোচ করবেন প্রবলেমটা। ফর আর রেঞ্জ হবে n+1, মানে 1, n+1 ওইভাবে। তারপর ভিতরের কন্ডিশনটা কি হবে, চিন্তা করেন ইজি, কিন্তু আগের গুলোর মতনই। এখন 7 এর মাল্টিপল কিনা, সো ধরেন ফর n ইন রেঞ্জ 1, n+1 সেটা দিলেন। সো এখন নাম্বারটা মডুলাস যে চেক করব, হ্যাঁ 7 এর মডুলাস দিয়ে চেক করবেন। সো চেক করার পর কি করবেন, আপনার কোথায় গিয়ে স্টোর করবেন সেটাকে, নাম্বারটাকে সামেশনের একটা ভ্যারিয়েবল বাইরে ডিক্লেয়ার করে রাখবেন। হ্যাঁ কেউ কিছু বলছেন? হ্যাঁ, সো বাইরে লুপের বাইরে হচ্ছে ইনিশিয়ালাইজ করে রাখবেন সাম ইজ ইকুয়াল টু 0, দেন যতবার আপনি 7 এর একটা করে মাল্টিপল পাবেন ততবার হচ্ছে আপনি ওটাকে ওই সামেশনের ভ্যারিয়েবলটার সাথে আপনি অ্যাড করে দিবেন। সো ধরেন টোটালের সাথে আপনি টোটালটা আপডেট করবেন। সো লুপ শেষ হয়ে গেলে আপনার 7 এর যতগুলো মাল্টিপল আছে সেগুলো টোটালের মধ্যে অ্যাড হয়ে যাবে। এরপর লুপ থেকে বের হয়ে আপনি জাস্ট সিম্পলি প্রিন্ট করে দিবেন। সো এটা কি পারবেন? এটা খুবই সিম্পল। হ্যাঁ তো টোটালটা ইনিশিয়ালি 0 রাখবেন, এরপর হচ্ছে লুপ চালাবেন। লুপের মধ্যে হচ্ছে যদি আমি কোনো একটা 7 এর মাল্টিপল পাই তখন হচ্ছে আমি এটাকে টোটালটাকে আপডেট করে দিই। আচ্ছা কেউ আমার মতো ভাবে লুপ লিখেন না, তাহলে কিন্তু সর্বনাশ। টোটাল প্লাস যত নাম্বার, সো লাস্টে গিয়ে জাস্ট প্রিন্ট টোটাল করে দিলে কাজ হবে। এখানে আপনারা লুপের কন্ডিশনটা লিখবেন জাস্ট, আর এখানে ভিতরে চেক করবেন 7 এর মাল্টিপল কিনা। সো এই দুইটা কাজ আপনাদের করতে হবে করে। আচ্ছা টাস্ক 10, so write a Python code that will read 10 numbers from the user and print the first number, the sum of the first two numbers, the sum of the first three numbers, and so on up to the sum of 10 numbers. So initially যদি আপনার user enters 10, that means আপনার সামটা হবে হচ্ছে till now 10, so আপনার আউটপুট হবে 10. If the user enter 2, so তাহলে কি আপনার সামটা হবে previously 10 ছিল এখন 2 হইছে, so 10 plus 2 is equal to 12, so আউটপুট আসবে হচ্ছে 12. If the user enters 4, then the output will be 16. এভাবে করতে করতে আপনার 10th আউটপুট পর্যন্ত আসবে। সেই কোডটা দেখতে যত ট্রিকি মনে হচ্ছে আসলে কিন্তু তত ট্রিকি না। জাস্ট এখানে একটা ট্রিকটা ধরতে পারলেই হচ্ছে আপনার কোডটা সলভ করা কিন্তু খুব ইজি। এরকম কোড কিন্তু আমরা উপরে করে আসছি, জাস্ট প্রিন্টিং এর ক্ষেত্রে আমরা চেঞ্জটা আসবে এখানে। অন্য সময় হচ্ছে আমরা ভ্যারিয়েবলটাকে টোটাল ভ্যারিয়েবলটাকে আপডেট করে বাইরে এসে প্রিন্ট করতেছিলাম, আর এখানে হচ্ছে আপনার ভিতরে এসে লুপের ভিতরে আপনাকে প্রিন্ট করতে হবে। বুঝে গেছে কি বলছি? বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? কিছু একটা তো বলেন স্যার, বুঝছি বা বুঝি নাই। বুঝছি। আচ্ছা বাকিরা? সো ডিফারেন্সটা হচ্ছে যে আপনি আগে হচ্ছে এরকম একটা লুপ চালাবেন, লুপের মধ্যে আপনি টোটালের ভ্যারিয়েবলটাকে আপডেট করতে পারেন, টোটাল ভ্যারিয়েবলটাকে আপডেট করতে সামহাউ ধরেন টোটাল নট ইকুয়াল টু ধরেন নাম্বার,
ঠিক আছে, এরপর আমরা কি করতাম, প্রিন্ট করতাম হচ্ছে টোটালটা লুপ থেকে বের হয়ে। সো ইন্ডেন্টেশনটা খেয়াল করেন, আগে আমরা টোটালের ভ্যালুটা আপডেট করে যখন আমাদের লুপের বাইরে গিয়ে আমরা টোটালের ভ্যালুটা প্রিন্ট করতাম, বাট এখানে হচ্ছে আমরা টোটালের ভ্যালু যতবার আপডেট করবো ততবার লুপের মধ্যে প্রিন্ট করে দিলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। সো আমাদের আগের কোডগুলোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আমরা এখানে টোটালটা লুপের মধ্যে প্রিন্ট করবো, তখন আমরা এক্সপেক্টেড আউটপুটটা পেয়ে যাবো। সো আই গেস আর বোঝানোর দরকার নাই, আপনারা বাকিটা বুঝে গেছেন, কোড করার সময় বুঝে যাবেন যদি নাও বুঝে থাকে। সো টাস্ক 10 পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? স্যার আমার 1D তে একটা কমার প্রবলেম। হ্যাঁ, কোথায় 1D তে না? হ্যাঁ বলেন, আমার প্রবলেমটা কি হচ্ছে? 363 এর পরে যে এক্সট্রা একটা কমা আসতেছে, ওইটা আমি সরাবো। এই যে আমি একটা কন্ডিশন দিয়ে দিয়েছি যে যদি আপনার পজিশন মোট পজিশন হচ্ছে যে 6 পজিশনটা কি, আপনার 63টা কোন পজিশন আসবে? 6 পজিশন আসবে না? সো আমি জাস্ট এখানে চেক করেছি পজিশন যদি 6 হয় তখন মাইনাস নাম্বার প্রিন্ট করব আর এন্ডে দিব সিম্পলি কমা ছাড়া। আর এছাড়া 63 ছাড়া অন্য যে কোনো অড পজিশনে যে নাম্বারগুলো, ইভেন পজিশনে যে নাম্বারগুলো থাকবে সেগুলোতে আমরা একটা কমা প্রিন্ট করতেছি, আর অড পজিশনের জন্য তো একটা কমা থাকবে। সো এটাই থাকবে আর কি, জাস্ট আপনার এই ইফ এর মধ্যে আরেকটা 63 এর জন্য আলাদা একটা কন্ডিশন দিতে হবে, ইফ আর এলস দিতে হবে। সো আপনি এখানে পজ ডাবল ইকুয়ালস টু 63 লিখছি, এখানে আপনি চাইলে এখানে নাম্বার ইকুয়ালস টু 63 এটাও কন্ডিশন ইউজ করতে পারেন। আচ্ছা, সো এখন সরাতে পারছেন? হ্যাঁ এটা ইয়ে করলে পারবো। আচ্ছা, সো টাস্ক 10 পর্যন্ত আর কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, যদি না থাকে সো একটা 2 মিনিটস এর ব্রেক নেন, হাঁটাহাঁটি করে আসেন। মাত্র আমরা এখানে আজকের ল্যাবটা বড়, আর 110 এই ল্যাবটাই সবচেয়ে বড়। সো টাস্ক 10 পর্যন্ত যদি হয়ে যায় আমরা পরেরগুলো একটু পর দেখবো। সো 9টা 58 বাজে, সো 10টা থেকে স্টার্ট করবো আমরা। 2 মিনিটস একটা ব্রেক নেন। আচ্ছা, স্টার্ট করি। আছেন বাকিরা?
শুরু করব? ইয়েস। আচ্ছা, সো টাস্ক 11টা খেয়াল করেন। Write a Python program which takes a number and prints the digits from the unit place, then the 10th, then the 100, etc. So যদি আরো ব্রিফলি বলি তখন হচ্ছে আমরা ভেঙে বলি, আমরা হচ্ছে জাস্ট একটা নাম্বারের রাইট টু লেফট প্রিন্ট করব। সো ধরেন আমার একটা ইউজার এই নাম্বারটা ইনপুট দিল 32768, সো তখন প্রিন্ট করতে হবে 86723। দ্যাট মিনস আমাদের রাইট টু লেফট। সো ফার্স্টে রাইটে আছে, রাইট মোস্ট ডিজিট হচ্ছে 8, সো 8টা আগে প্রিন্ট হবে, দেন 6, দেন 7, দেন 2, এবং সবার লেফট মোস্ট ডিজিটটা সবার লাস্টে গিয়ে প্রিন্ট হবে। সো এটা আমরা কিভাবে করতে পারি? সো এখানে হচ্ছে আপনারা নাম্বারটাকে ইন্টিজার হিসেবে ধরে নেবেন। You are not allowed to use string indexing for solving this task. যারা স্ট্রিং ইন্ডেক্সিং কি জিনিস তারা জানলে ভালো, না জানলেও কোনো সমস্যা নেই। জাস্ট মনে রাখবেন যে আপনার নাম্বারটাকে অলওয়েজ ইন্টিজার হিসেবে কনসিডার করতে হবে, তারপর আপনি সব কাজ করবেন। এখন একটা কথা বলেন, আমরা হচ্ছে সবার রাইটের ডিজিটটাকে আমরা কিভাবে বের করে আনতে পারি, কিভাবে আমরা প্রিন্ট করি? ধরুন আমার কাছে নাম্বার আছে 32768, সো তো এইখান থেকে যদি আমি 8টাকে বের করতে চাই তখন আমাদের কি করতে হবে? যদি আমি 10 দিয়ে মড করি তখন কি আসবে? আমার রিমাইন্ডারটা যেটা থাকবে সেটাই আমাদের রাইট নোট ডিজিটটা না? সো এটা হচ্ছে আমাদের 8। এখন আমাদের পরে কি লাগবে? সো আমাদের একটা ফার্স্টের রেজাল্টটা চলে আসছে, 8টা চলে আসছে। সো এখন আমাদের কি করা লাগবে? 6টা বের করে আনতে হবে না? সো এটা আমরা কিভাবে বের করতে পারি? 32768 এখান থেকে কি আমরা এটা বের করতে পারি? চাইলে 8টা বের করতে পারি, সরি 6টা বের করবো কিভাবে এটা বলা। এখান থেকে আমরা 6টা কিভাবে বের করতে পারি? 100 দিয়ে মড দিন। 100 দিয়ে মড দেন, ভালো একটা কথা বলছেন, বাট 100 দিয়ে যদি মড দেন তখন আপনার আউটপুট আসবে হচ্ছে 68। আমরা চাচ্ছি জাস্ট 6টা এক্সট্রাক্ট করতে। সো আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, জাস্ট আমাদের মড করলেই কাজ হবে না, আমাদেরকে মড করার পর যদি আমি নাম্বারটা প্রিন্ট করে দিব, দেন আমাকে যে অ্যাকচুয়াল নাম্বারটা সেটাকে চেঞ্জ করতে হবে। সো চেঞ্জ করতে হবে হচ্ছে 10 দিয়ে মড করছি, 10 দিয়ে যদি ফ্লোর ডিভিশন করি এটার অ্যান্সার কি হবে বলেন তো? 3276, তারপর আবার 1076। সো তখন হচ্ছে আমার 8টা থাকবে না। সো এর পরের ইটারেশন আমরা 3276 কে আবার 10 দিয়ে মড করব, তখন কি আসবে? 6 আসবে। আবার কি করব? এটাকে যদি 4 ডিভিশন বাই 10 করি তখন হচ্ছে কি আসবে? 327 আসবে। সো এইভাবে চলতে থাকবে। চলতে চলতে কি হবে? একসময় আমার নাম্বারটাকে 4 ডিভিশন করতে করতে ধরেন জাস্ট 3 মড 10 এরকম আসবে। সো 4 ডিভিশন কি এটা? 0 না? কি 4 ডিভিশন 10 এটা 0 0 কিনা এটা বলেন, যদি বিশ্বাস না হয় এটা দেখতে পারেন। 3 4 ডিভিশন 10 এটার আউটপুট কি আসে? 0। সো যদি এরকম করে আমি 4 ডিভিশন করতে করতে নাম্বারটা 0 চলে আসে তখন হচ্ছে আমার লুপ থেকে আমি বের হয়ে যাব। সো এখন আমাদের কাজ হচ্ছে ফার্স্টে নাম্বারটা ইনপুট নাও। সো নাম্বার ইজ ইকুয়াল টু ইন্টিজার ইনপুট। সো কেউ যদি এখানে ইন্টিজার ছাড়া স্ট্রিং হিসেবে নাম্বারটাকে সামহাউ ক্যালকুলেট করেন, আমরা কিন্তু এখানে ইউ উইল গেট স্ট্রেট 0 ফর দিস টাস্ক, কারণ আমাদের কোশ্চেনে বলে দিয়েছে যে আপনাকে যে নাম্বারটা সেটাকে ইন্টিজারে কনসিডার করে নিতে হবে। সো কন্ডিশনটা কি বলছি? যে while নাম্বার যতক্ষণ পর্যন্ত 0 না হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা ইটারেশনটা চালাতে থাকবো। সো while নাম্বার নট ইকুয়ালস টু 0, এটাই তো এই পর্যন্ত তো আমাদের কন্ডিশনটা চলবে, তাই তো? তো এখন কি আমরা নাম্বার থেকে 10 করে মড করব। সো নাম্বার মড 10
আবার এরপরে মড করা হয়ে গেলে কি আমরা নাম্বারটাকে চেঞ্জ করে 10 দিয়ে 4 ডিভিশন করে দিব। সো নাম্বার ইজ ইকুয়াল টু নাম্বার 4 ডিভিশন বাই 10। সো অনেকে চাইলে নাম্বার 4 ডিভিশন এখানে দিয়ে ইকুয়ালস টু 10 লিখতে পারেন, একই কাজ করবে। এখন দেখি কাজ করে কিনা। সিম্পল একটা কোড 3 2 7 6 8 আসছে 86723 আসছে, 86723 আসছে। Yes, sir. সো এখানে জাস্ট একটা জিনিস আমরা সিঙ্গেল লাইনে প্রিন্ট করব, সেটা আপনারা অলরেডি পারেন। সো এটা আর দেখাবো না। সো এই বেসিক জিনিসটা আপনারা ধরতে পারছেন কিভাবে আমরা আউটপুট আসতেছে। Yes. আচ্ছা, তো জাস্ট আপনাদের কাজ হচ্ছে এই লুপের মধ্যে কমার কন্ডিশনটা অ্যাড করা। কমা আর সিঙ্গেল লাইনে কিভাবে আনবেন সেই কন্ডিশনটা জাস্ট অ্যাড করা, আর কিছু না। সো টাস্ক 11 বুঝতে পারছি আমরা। Yes, sir. আচ্ছা, টাস্ক 11 যদি বুঝে থাকি, এখন আরেকটা কাজ হচ্ছে টাস্ক 12। টাস্ক 12 হচ্ছে write a Python program that takes a number and prints how many digits are in that number. সো ধরেন আমার কাছে একটা নাম্বার আছে, এটাই চিন্তা করি। সো 32768 এটা যদি আসে, আমরা কি এখানে কয়টা ডিজিট আছে? 5টা, তাই তো? সো আমাদের 5টা ডিজিট আছে, সেটা বের করতে হবে। সো আমাদের কাজ হচ্ছে এটা খুবই সিম্পল, আগেরটার চেয়েও সিম্পল। ধরেন এখান থেকে জাস্ট মডিফাইটা হবে হচ্ছে আমি একটা কাউন্টার রাখতেছি, কাউন্টারটা হচ্ছে আমার কাউন্ট করবে হাউ মেনি ডিজিটস আর দেয়ার। এটার কাজ হচ্ছে কাউন্টস হাউ মেনি ডিজিটস আর দেয়ার। ওকে, সো এখন কি আমাদের কন্ডিশনটা কিন্তু সেম থাকবে, যে নাম্বারটা যতক্ষণ পর্যন্ত 0 না হয় ততক্ষণ পর্যন্ত আমার লুপ চলতে থাকবে লুপটা। আর এখানে আমরা প্রিন্ট না করে আমরা সিম্পলি কাউন্টের ভ্যালু 1 করে ইনক্রিমেন্ট করব, আর এটা হয়ে যাবে। আর লুপ থেকে বের হয়ে জাস্ট কাউন্টের ভ্যালুটা প্রিন্ট করে দেব, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। আগেরটাই দেই 32768 32768। সো আসছে আউটপুট। Yes, sir. সো আমাদের জাস্ট এই জিনিসটাই করা লাগতো, যে আগের বার আমরা হচ্ছে এখানে মডটা প্রিন্ট করে দিচ্ছিলাম, বাট এখানে মডটা প্রিন্ট করবো না, যতক্ষণ পর্যন্ত আমরা লুপে ঢুকবো। সো আমরা কাউন্টারের ভ্যালুটা 1 করে ইনক্রিমেন্ট করব, দেন নাম্বারটাকে আপডেট করে নাম্বারটাকে 4 ডিভিশন বাই 10 করে আবার আমরা কাউন্ট করতে থাকবো। সো বুঝতে পারছি? Yes. আচ্ছা, টাস্ক 13 যেটা, টাস্ক 13টা হচ্ছে টাস্ক 11 আর টাস্ক 12 এর একটা মিক্সচার বলতে পারেন। So task 13 এ হচ্ছে যে write a Python program that takes a number from the user and prints its digits from left to right. So আগেটা ছিল কি right to left ছিল, তাই তো? টাস্ক 11 এ ছিল right to left, আর টাস্ক 13 এ হচ্ছে যে left to right. So এখন দেখতে যতটা সহজ মনে হবে ততটা কিন্তু সহজ না। Consider the input number to be integer, একই জিনিস। সো ধরেন আমার কাছে এই নাম্বারটা আছে 32768। সো আমাদের আউটপুটটা এখন হবে হচ্ছে 3, 2, 7, 6, 8। সো আমাদের ফার্স্টে বের করতে হবে যে 3টা, দেন 2, দেন 7, দেন 6, দেন 8। সো বলেন এখন কি 10 দিয়ে মড করলে কি হবে আমাদের? No, sir. সো এখান থেকে আমরা যদি 3টা বের করতে চাই, ধরুন আমার এখান থেকে আউটপুটটা হবে 3, আমাদের কত দিয়ে মড করা লাগবে অ্যাকচুয়ালি? এই লাইনগুলো আবার দাও, এই যে এই লাইনে 32768, এখান থেকে তুমি আউটপুটটা 3 আনতে যাই, আমাকে কত দিয়ে মড করা লাগবে বা ডিভাইড করা লাগবে? কি হবে এটা যদি আমি এখান থেকে 3 আনতে চাই? অপারেশনটা কি হবে? ইন্ডেক্স করলাম, সরি, ইন্ডেক্স ইন্ডেক্স বলতে
এখানে বলা মানে স্ট্রিং ইন্ডেক্সিং অ্যালাউড না। হ্যাঁ, যদি আপনার আইডিয়াটা হচ্ছে যে আপনি একটা নাম্বার ইনপুট নেবেন, নাম্বার ইজ ইকুয়াল টু ইনপুট ফর আই ইন নাম প্রিন্ট আই। আমি যদি 1 2 3 দেই, 1 2 3 দিয়ে আপনাকে 1 2 3 এভাবে প্রিন্ট করে দিবে না, বাট জিনিসটা হচ্ছে আপনাকে এটা অ্যালাউড না। আপনাকে নাম্বারটাকে ইনপুট যেটা নিয়েছেন সেটাকে ইন্টিজার হিসেবে কনসিডার করতে হবে এবং সেভাবে আপনাকে অপারেশন গুলো করতে হবে। বুঝতে পারছেন? সো এটা করলে আপনি কোনো মার্কস পাবেন না। সো এখন বলেন আমাদেরকে এইখান থেকেই মডিফাই করে আসতে হবে। সো আমাদের কাছে এই নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটা থেকে আমরা 3টা বের করব। 3টা বের করব কিভাবে? চিন্তা ভাবনা করে করেন, কিছু একটা দিয়ে আমরা যদি মড করি বা ফ্লোর ডিভিশন করি, কিছু একটা দিয়ে তো হবে। এটা ইম্পসিবল কোনো টাস্ক তো না, তাই না? $10,000 দিয়ে মড করলে 10,000 দিয়ে মড করলে, আচ্ছা কাছাকাছি গেছেন। মড না ডিভাইড, ফ্লোর ডিভিশন সরি। হ্যাঁ, ফ্লোর ডিভিশন করলে এটা চলে আসবে। 10,000 দিয়ে ফ্লোর ডিভিশন করলে এটা চলে আসবে। তো এখন যদি আমি 10,000 দিয়ে ফ্লোর ডিভিশন করি তখন কি হবে? আমার তো আর এই পুরো নাম্বারটা নিয়ে কাজ নেই, তাই তো? আমাদের এইটা করতে হবে না, এই নাম্বারটা বের করে আনতে হবে। সেইটা কিভাবে করবো? এখানে যদি আমি মড করে দিই তখন কি আমি এটা পেয়ে যাবো না? বাকি রেস্ট অফ দ্য নাম্বার 3 বাদে বাকি যে ডিজিট গুলো আছে সেগুলো পেয়ে যাবো না? Yes. সো নেক্সট ইটারেশন কি? সো নেক্সট ইটারেশন হচ্ছে 2768। এটাকে আবার কি 10,000 দিয়ে ভাগ করবো, তাই তো? তখন কি আসবে? 2। ঠিক লিখছি? না 10,000 10,000 হবে না, কত হবে তাহলে? একটা 0 কম হবে, একটা 0 বাদ যাবে। সো একটা 0 বাদ যাবে এবং এখান থেকে কি হবে? মড হবে। সো মড করলে কি আসবে? 768। এরকম করে বাকিগুলো নাম্বারগুলো বাকি কোডটা চলতে থাকবে। সো দেখছেন প্রবলেমটা কত সিম্পল মনে হলো, কতটা সিম্পল না? সো এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের নাম্বারটা এই যে 10,000টা আসতেছে, 10,000টা কিভাবে আসতেছে? এখানে দেখেন আপনাদের কিছু হিন্ট দেওয়া আছে। হিন্টটা হচ্ছে যে ফার্স্ট কাউন্ট দ্য ডিজিটস লাইক আ টাস্ক 12। সো টাস্ক 12 এ যে কাজটা করছেন সেই কাজটা করে আপনাকে হচ্ছে নাম্বারটাকে মানে ডিজিট গুলোকে কাউন্ট করতে হবে। সো এখানে নাম্বার কাউন্ট হাউ মেনি ডিজিটস আর দেয়ার। দেন আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ক্যালকুলেট 10 টু দি পাওয়ার ডিজিট -1। সো ধর এখানে কয়টা নাম্বার আছে, ডিজিট কয়টা আছে এখানে? 5টা। সো আমি এই 5টা বের করলাম, এই 5টা থেকে আমি 10,000 কিভাবে বের করব? সো 10 টু দি পাওয়ার যদি 5 -1 আসে তাহলে কি 10,000 আসবে না? যদি বিশ্বাস হয় আপনারা ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারেন। 10 টু দি পাওয়ার 4 এ কি 10,000 না? Yes sir. সো এখন বুঝছেন? সো ফার্স্টে আমাদের কাজ হচ্ছে যে এই টাস্ক 12 থেকে বের করা। সো আচ্ছা একটা জিনিস বলে রাখি, সো এখানে যখন আপনারা নাম্বারটাকে মডিফাই করতেছেন নাম্বারের ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনাদের একটা ব্যাকআপ রাখতে হবে এই নাম্বারটাকে, কারণ না হলে কিন্তু পরে আমাদের সেম নাম্বার কিন্তু নিয়ে কিন্তু আবার কাজ করতে হবে। সো আমি যদি এখানে নাম্বারটাকে মডিফাই করে ফেলি তাহলে যে নাম্বারটা কিন্তু ইচ টাইম লুপের মতো মডিফাই হয়ে যাচ্ছে, তাই তো? সেই নাম্বারটাকে যদি আমি মডিফাই করে ফেলি তখন কিন্তু আমি এই লুপের পর এই নাম্বারের ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো ইনিশিয়ালি যে নাম্বারের ভ্যালুটা ছিল সেটা কিন্তু আমরা পাবো না। সো
আপনাদের নাম্বারটাকে একটা ব্যাকআপ রাখতে হবে। সো ধরেন আমি একটা ব্যাকআপের মধ্যে রাখলাম 10 temp is equal to 0 সরি temp is equal to নাম্বার। তো আমাদের কাছে একটা এক্সট্রা ব্যাকআপ রাখতেছি নাম্বারটাকে। সো আমি এখানে কাউন্ট করতেছি 10 টু দি পাওয়ার, এই যে কাউন্টটা বের করে আমরা ডিজিটটা বের করে ফেললাম, পরে ডিজিট আছে। সো এখন আমরা হচ্ছে ভাগ করবো যেটা দিয়ে, ধরেন নাম দিচ্ছি ডিউ। সো 10 টু দি পাওয়ার কি হবে, কাউন্ট মাইনাস 1 হবে না? হবে 10 টু দি পাওয়ার কাউন্ট মাইনাস 1। হ্যাঁ Yes, sir. সো এখন আমাদের কাজ কি, while এখন কি নাম মোড 0 দিলে কি কাজ করবে? নাম্বারটা কিন্তু আপডেট হয়ে গেছে মাইন্ডে। সো আপনারা এখান থেকে টেম্প নিয়ে কাজ করতে পারেন, অথবা আবার যে টেম্পের ভ্যালুটা যেটা স্টোর করে রাখছেন সেটাকে আবার নাম্বারের মধ্যে অ্যাসাইন করে দিতে পারেন। দুইটা যে কোনো একটা কাজ করতে হবে, নাহলে কিন্তু আপনি আগে যদি নাম্বারটাকে ব্যাকআপ না রাখেন তখন কিন্তু আপনার নাম্বারটা এখানে ফ্লোট ডিভিশন হতে হতে নাম্বারের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। সো আপনাকে একটা ব্যাকআপ রাখা লাগবে। সেই ব্যাকআপটা আমি ইনপুট নেওয়ার পরে রেখে দিয়েছি, এবং এখানে যখন আমরা প্রিন্ট করার সময় আমরা হচ্ছে এই নাম্বারটাকে আবার ওই টেম্পের ভ্যালুটাকে আবার নাম্বারের মধ্যে অ্যাসাইন করতেছি। সো এখন কি হবে, while নাম্বার নট ডাবল ইকুয়াল 0, এখন কি হবে আমাদের, এখন তো সিম্পল কাজ, আমাদের ইচ টাইম এই ডিভিজারটাকে ফ্লোট ডিভাইড করতে হবে, তাই তো, এই ডিভ ভ্যালুটা দিয়ে। সো ধরেন নাম্বার ফ্লোট ডিভিশন সরি ডিভ। এখন নাম্বারটা চেঞ্জ হবে কিভাবে, আগে আমরা হচ্ছে ডিভিশন ডিভাইড করতাম, এখন হচ্ছে এটাকে মডুলাস করব। সো নাম্বার ইজ ইকুয়াল টু নাম্বার মডুলাস ডিভ। আরেকটা কাজ করা লাগবে, কি কাজ করা লাগবে বলেন তো? এইখানে যে 10,000 আসতেছে, সো আমাদের কি নেক্সট ইটারেশনে 10,000 নিয়ে কাজ করা লাগবে নাকি No, sir. 1,000 নিয়ে? সো কি করা লাগবে, সো ডিভটাকেও একই সাথে আমাদের চেঞ্জ করতে হবে না? Yes, sir. 10 দিয়ে ভাগ করলে কি ডিভটা চেঞ্জ হয়ে যাবে, তাই তো? এখন Yes. দেখি এখন কাজ করে কিনা। হ্যাঁ 1 2 3 4 5 এটা ইনপুট দিলাম, আসছে। Yes, sir. সো এখন আপনারা এটাকে পাশাপাশি প্রিন্ট করে দিবেন, এটা আপনাদের কাজ। সো বেসিক কাজটা আমরা করে দিছি। সো এখানে অনেকগুলো জিনিস দেখাচ্ছে, এখানে টোটাল 3টা স্টেপ আছে। ফার্স্ট স্টেপটা হচ্ছে আমাদের ডিজিট গুলো কাউন্ট করা, কয়টা ডিজিট আছে, দেন হচ্ছে 10 টু দি পাওয়ার ডিজিট মাইনাস 1 এটা বের করা, আর হচ্ছে নাম্বারটাকে ব্যাকআপ করাটা একটা ম্যান্ডেটরি থিং, না হলে আপনি পরে নাম্বারটা নিয়ে কাজ করতে পারবেন। সো ব্যাকআপটা রেখে ফেললাম। সো ব্যাকআপ থেকে আবার আমরা আগে যে ইনিশিয়াল যে নাম্বারটা ছিল সেটা বের করে নিতে পারলাম, দেন আমরা এটাকে জাস্ট এই কন্ডিশনে ফেলে কোডটা করতে পারলাম। সো এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? থাকার কথা না, তাও একটু No, sir. হিন্টগুলো পড়ে নেবেন। সো টাস্ক 13 গেল, সো টাস্ক 14 এ যাব। Yes, sir. আচ্ছা, write a Python program that takes a number as input from the user and prints the divisors of that number as well as how many divisors the number has. So divisor বা divisor এগুলা কি জিনিস জানেন? যারা বাংলা মিডিয়ামে ছিলেন তারা কি উৎপাদকের নাম শুনছেন? বাংলা মিডিয়ামে ছিলেন কি ওখানে? আমরা বাংলা মিডিয়ামে হচ্ছে অনেক মানে আজব আজব নাম ইউজ করি। সো ডিভাইজার বা উৎপাদক যেটা বলি, সো ডিভাইজার হচ্ছে ধরেন আমার 6 কে কিভাবে লেখা যায় না, 1 টাইমস 6, দেন হচ্ছে Yes, sir. 2 টাইমস 3। সো আর কোন ভাবে কি লেখা যায়? 3 টাইমস 2 লেখা যায়, সো 2 টাইমস 3 লিখে ফেলছি অলরেডি, আর লেখা যাচ্ছে 6 টাইমস 1, সো এটা একদম অলরেডি লিখে ফেলছি। সো আমাদের কাছে কি ডিভাইজার হচ্ছে টোটাল 4টা। ডিভাইজার হচ্ছে 1 2 3 6, এই 4টা হচ্ছে আমাদের ডিভাইজার।
এবং টোটাল 4। সো আমাদের কাজ হচ্ছে যে একটা নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারটা আপনি ইউজার থেকে ইনপুট নেবেন। এখন আমাদের কাজ হচ্ছে প্রিন্ট দ্য ডিভাইজার্স অফ দ্যাট নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ হাউ মেনি ডিভাইজার্স দ্য নাম্বার হ্যাজ। সো এটা কিভাবে করতে পারি আমরা? আসেন ভেঙে ভেঙে করি। ফার্স্ট হচ্ছে নাম্বারটি ইনপুট নেই, নাম্বার ইজ ইকুয়াল টু ইন্টিজার ইনপুট, রাইট। দেন আমাদেরকে কয়টা ডিভিজার বা ডিভাইজার আছে সেটা কাউন্ট করতে হবে না। সো ধরেন আমি ইনিশিয়ালি কাউন্টের ভ্যালুটা থাকবে 0। এখন আমাদের একটা লুপ চলবে। কেউ এখান থেকে দেখতে পারেন তো আমাদের লুপটা কোথা থেকে শুরু হয়ে কোথায় গিয়ে শেষ হবে? এখান থেকে একটু বলা। 1 থেকে 6। হ্যাঁ, 6টাকে আরো ভেঙে কি লেখা যায়, আরো জেনারেলাইজ করে কি বলা যায়? The number itself. The number itself, right? So আমরা কি করব? For I in range 1 থেকে শুরু করে কি হবে বলেন? Num plus 1 plus 1. Num শুধু নাম। So num plus excluded. না, 6ও কিন্তু ওই নাম্বারটা কিন্তু একটা ডিভাইজার। সো এখন আমাদের কাজ কি? ডিভাইজার বের করার ফর্মুলাটা খুবই সিম্পল, জাস্ট এটাকে দিয়ে মড করলে যদি মডের অ্যানসারটা যদি 0 হয় সেটা একটা ডিভাইজার। সো if number mod I double equals 0, যদি এটা হয় দ্যাট মিন্স I হচ্ছে আমার একটা নামের একটা ডিভাইজার। সো আমরা কি করতেছি? কাউন্ট রাখতেছি হচ্ছে কাউন্টের ভ্যালুটাকে 1 করে ইনক্রিমেন্ট করতেছি, কাউন্ট প্লাস ইকুয়াল টু 1, আর আমরা প্রিন্ট নাম। আর কোনো কিছু কাজ আছে? এবার লুপ থেকে বের হয়ে আপনি কাউন্টারের ভ্যালুটা প্রিন্ট করে দিবেন। এই কন্ডিশনটা বুঝছেন যে আমরা ডিভাইসে কিভাবে বের করি? দেখেন 6 কে যদি আমরা 1 দিয়ে মড করি, মডের অ্যানসার কি আসবে? 0। 6 কে 2 দিয়ে মড করলে মডের অ্যানসার কি আসবে? 0। 3 দিয়ে মড করলে মডের অ্যানসার আসবে 0। 6 কে 6 দিয়ে মড করলে মডের অ্যানসার আসবে 0। সো দ্যাট মিন্স এইটা ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু ডিভাইজার না। সো এই চারটা ধরেন এখানে যদি 4 দেন, 6 কে 4 দিয়ে যদি আপনি মড করেন আপনার অ্যানসার কত আসবে? 2। সো তখন কি এটা স্যাটিসফাই করবে? করবে না। সো তখন এই কন্ডিশনে কাজ করবে না। সো এখন দেখি আমরা 6টাকে লিখতেছি। আচ্ছা 6টাকে হচ্ছে আচ্ছা কোন একটা জায়গায় ঝামেলা হয়েছে। আচ্ছা প্রিন্ট নাম্বার দিতেছি কেন আমি? সরি, এটা হবে I। ধরেন আসছে 1 2 3 6 আর লাস্টে হচ্ছে কাউন্ট। সো আপনারা হচ্ছে এইটাকে পাশাপাশি যদি প্রিন্ট করতে চান একটা স্পেস দিয়ে নেবেন, অথবা যেভাবে কোশ্চেন আছে কমা দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর লাস্টে একটা আরেকটা এন্টার দিবেন যাতে হচ্ছে আমরা কাউন্ট এটা আলাদা একটা লাইনে প্রিন্ট হয়, কয়টা ডিভাইজার আছে সেটা আলাদা একটা লাইনে প্রিন্ট হয়। প্রিন্ট I কমা আচ্ছা সরি ইনভিজিবল ডেটা। ছোট ক্লাস নিতে মাথা খারাপ হয়ে গেছে আমার। এই যে 1 2 3 6, সো সিঙ্গেল লাইনে আমরা প্রিন্ট করে দিলাম 4টা ডিভাইজার, আর লাস্টে আমরা কাউন্টটাকে আলাদা একটা লাইনে প্রিন্ট করলাম। সো এই কোডটা বুঝতে পারছি? yes sir. আচ্ছা, then write a Python program that takes a number and tells if it is a perfect number or not. এখন perfect number এর ডেফিনিশন হচ্ছে an integer number is said to be a perfect number if its factors are হচ্ছে divisors কিন্তু same, factors including 1 but not the number itself sum to the number. ওকে, সো আমাদের হচ্ছে 6 একটা পারফেক্ট নাম্বার, 28 একটা পারফেক্ট নাম্বার, এরকম করে অনেকগুলো পারফেক্ট নাম্বার আছে। আচ্ছা 6 কিভাবে পারফেক্ট নাম্বার সেটা বলি। সো 6 এর কাজ হচ্ছে আমাদের যে ওই নাম্বারটা ছাড়া আর যে ডিভাইজার গুলো আছে সেই ডিভাইজার গুলোর সাম বের করবো আমরা। সো 6 ছাড়া বাকি ডিভাইজার গুলো কি 1 2 আর 3 না? সো এইগুলোর সাম বের করতেছি। সো যদি সাম করার সময়
ওই সামের রেজাল্টটা আর হচ্ছে নাম্বারটা এটা যদি সেম হয় তখন আমরা বলতেছি 6 ইজ এ পারফেক্ট নাম্বার। ওকে, একইভাবে হচ্ছে 28টা দেখি আমরা 28টা কেন পারফেক্ট নাম্বার একটা। সো 28 এর ক্ষেত্রে হচ্ছে 1 টাইমস 28 আর কি 2 টাইমস 14 তারপরে কি 4 টাইমস 7 4 টাইমস 7 আর কি কোনো ভাবে করা যায়? না। সো আমাদের কাছে ডিভাইজার গুলো কি কি? ডিভাইজার্স হচ্ছে 1 2 4 7 14 28। তো আমাদের কাজ কি ওই নাম্বারটা ছাড়া বাকি ডিভাইজার গুলোকে আমরা সাম করব, ঠিক আছে? সো সামের ভ্যালু কি হবে 1 প্লাস 2 প্লাস 3 আচ্ছা 4 প্লাস 7 প্লাস 14। এখন আপনি ক্যালকুলেট করেন 3 7 7 7 14 14 14 28। সো এই 28 কি অ্যাকচুয়াল নাম্বারটার ইকুয়াল না? So that's why 28 is also a perfect number. So অন্য কোন নাম্বারগুলো দিয়ে দেখবেন যে ডিভাইজার ক্যালকুলেট করার সময় ওই নাম্বারটা ইকুয়াল হবে না, সো ওই নাম্বারগুলো পারফেক্ট নাম্বার না। এই যেমন হয় 33 এর হচ্ছে তিনটা ডিভাইজার আছে ওই 33 ছাড়া। সো 1 3 11, সো 1 3 11 কে ক্যালকুলেট করলে কত আসে? 15, so 15 কি equals to 33? No, so that's why it is not a perfect number. It is not a perfect number. Okay, so এখন আমরা এটাকে আগের কন্ডিশনের মধ্যে চেক করতে পারি, বাট চেঞ্জটা হবে কোথায় একটু বলেন তো কেউ? কারণ এখানে আমরা টোটালটা বের করতে যাচ্ছি, টোটাল। আর এক্সক্লুড করতে হবে। সো নাম্বারটাকে এক্সক্লুড করতে হবে আর কিছু। তো যদি নাম্বার আই হয় তখন কি আমরা টোটালের ভ্যালুটাকে আপডেট করব। টোটাল ইজ ইকুয়াল টু টোটাল প্লাস নাম, সরি নাম না, সরি আই হবে, টোটাল প্লাস আই। এখানে প্রিন্টটা এখানে করব না। তো এখন আমরা কি বলবো? এই লুপটার কাজ হচ্ছে যে ওই নাম্বারটা ছাড়া বাকি যে ডিভাইসের গুলো আছে সেগুলোকে আমরা অ্যাড করব, তাই তো? সো টোটালের মধ্যে আমার ওই নাম্বার ছাড়া বাকি যে ডিভাইসের গুলো আছে সেগুলোকে অ্যাড করব। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যে পারফেক্ট নাম্বার কি পারফেক্ট নাম্বার না সেটা বের করা। সো কন্ডিশনটা কি হবে? if total equals to num, আচ্ছা, if total is equal to num, then হচ্ছে কি print perfect number. প্রিন্ট পারফেক্ট নাম্বার, এটা আপনার পারফেক্ট করে নিন। এলস হচ্ছে not perfect. not perfect. Okay, else not perfect. So এখন এটা কি লুপের মধ্যে দিলে কাজ করতো এই দুইটা কন্ডিশন, নাকি লুপের বাইরে দেওয়া লাগতো? এটা আমি বলতেছি এই দুইটা কন্ডিশন লাইন 7 to 10 এটা যদি আমরা লুপের মধ্যে লিখতাম তখন কি এটা কাজ করতো? Yeah, sure না। করতো না, কারণ আমি তো টোটালটা জানি না। লুপের কাজটা হচ্ছে আমার টোটালটা বের করা। সো লুপের মধ্যে কি আপনার টোটালের ভ্যালুটা তো লাস্ট মানে আপডেটেড ভ্যালুটা থাকবে না, তাই না? আমাদের তো টোটালটাকে আপডেট করে তারপর হচ্ছে এটাকে কম্পেয়ার করতে হবে নাম্বারটা ইকুয়ালস কিনা। সো এটা হচ্ছে আমাদের লুপের বাইরে লিখতে হতো। বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, সো এখন হচ্ছে আচ্ছা একজনের জন্য দেখে মানুষ কমতেছে, সেরা ভয় পেতেছে যে কোথায় আসলাম, এটা সিএসসি নিয়ে ভুল করলাম একটা। আচ্ছা, তো এখন হচ্ছে টাস্ক 16 এ চলে যাই। টাস্ক 16 হচ্ছে রাইট এ পাইথন প্রোগ্রাম দ্যাট আস্ক দ্য ইউজার ফর ওয়ান নাম্বার এন্ড টেলস ইফ ইট ইজ এ প্রাইম নাম্বার অর নট। সো প্রাইম নাম্বার হচ্ছে যে একটা প্রাইম নাম্বার হচ্ছে মাত্র দুইটা ডিভাইসার বা দুইটা ফ্যাক্টর থাকে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে এই নাম্বারটা ইটসেলফ। এইটা ছাড়া আর কোনো প্রাইম নাম্বার নাই। সো এই যেমন ধরো আমার প্রাইম নাম্বারটা শুরু হয় হচ্ছে 2 থেকে, 2 3 5
7 এরকম, এগুলো হচ্ছে প্রাইম নাম্বার। কেন প্রাইম নাম্বার? আমরা যদি এটাকে ভাঙি, সো আমরা জাস্ট দুইটা ডিভাইজার পাবো। একটা থাকবে হচ্ছে না, একটা থাকবে 1 আর একটা থাকবে হচ্ছে ওই নাম্বারটা ইটসেলফ। দ্যাট মিন্স আপনি দুনিয়ার যে কোনো প্রাইম নাম্বারকে আপনি যদি ডিভাইড করেন 1 দিয়ে, সেটার মানে মড করেন 1 দিয়ে, সেটার রেজাল্ট আসবে 0। আর ওই নাম্বারটাকে ওই নাম্বার দিয়ে মড করলেও রেজাল্ট আসবে 0। সো একটা প্রাইম নাম্বারে সবসময় ডিভাইজার দুইটা থাকে। এটা বোঝা গেছে? হ্যাঁ। সো এখন কি আমরা অলরেডি বের করে আসছি একটা। সো টাস্ক 16 এ জাস্ট চেঞ্জটা হবে কোথায় বলেন? সো এখানে কাউন্ট হচ্ছে। এখন এই লুপটা থেকে আমরা বের করতে চাই আমার নাম্বারের কয়টা ডিভাইজার আছে। সো আমরা এই লুপ থেকে কাউন্টের ভ্যালুটাতে চলে আসছে যে নাম্বারের কয়টা ডিভাইজার আছে, তাই তো? এখন আমরা চেক করব কিভাবে এটা প্রাইম নাম্বার কি প্রাইম নাম্বার না। কাউন্ট যদি এক্স্যাক্টলি 0 হয় তখন কি প্রাইম নাম্বার না? হ্যাঁ। Yes. এলস কি নট প্রাইম নাম্বার, নট প্রাইম। ওকে, এটা একটা অ্যাপ্রোচ। আরেকটা অ্যাপ্রোচ হতে পারে, সেটা ধরেন হচ্ছে আপনি এটা হচ্ছে অ্যাপ্রোচ 1। সো আরেকটা অ্যাপ্রোচ হতে পারে আপনি আর কাউন্টার রাখতেছেন না, কাউন্টার ছাড়াই জাস্ট চেক করতেছেন। সো আপনি 2 থেকে স্টার্ট করে নাম্বারের আগ পর্যন্ত যাচ্ছেন। এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। আচ্ছা, এটা আরেকটা অ্যাপ্রোচ হতে পারে। জিনিসটা হচ্ছে যে আমি আমার তো দুইটা থাকবে, তাই তো, প্রাইম নাম্বার। সো আমার কাজ হচ্ছে যে ধরেন 6 একটা কিন্তু প্রাইম নাম্বার না। সো 6 এর ডিভাইজার গুলো কি কি? 6 এর ডিভাইজার গুলো হচ্ছে 1 2 3 আর 6। আমার কাজ হচ্ছে এখানে এই কোডটা কি করতেছে, যে 2 থেকে 5 পর্যন্ত চেক করতেছে কোনো ডিভাইজার আছে কিনা। যদি একটা ডিভাইজারও পেয়ে যায়, ও প্রিন্ট করে দিচ্ছে নট প্রাইম, আর হচ্ছে ব্রেক করে দিচ্ছে, তাই তো? আর এখানে আমি একটা আলাদা একটা রাখছি, বুলিয়ান টাইপ ভ্যালু রাখছি, সেটা হচ্ছে আমি ইনিশিয়ালি ধরে নিচ্ছি নাম্বারটা প্রাইম, বাট আমি এই কন্ডিশন দিয়ে চেক করতেছি কি নাম্বারটা প্রাইম না। সো এটা হয়ে যাবে প্রাইমের ভ্যালুটাকে আমরা ফলস করে দিচ্ছি। আর লুপ থেকে বের হয় ইফ প্রাইম ডাবল ইকুয়ালস ট্রু, বা ইফ প্রাইম লিখলেও কাজ করবে। তো তখন হচ্ছে প্রিন্ট প্রাইম। এটা আরেকটা অ্যাপ্রোচ হতে পারে, ইফ প্রাইম লিখলেও কাজ করবে। এই কোডটা বুঝতে পারছেন কি জিনিস, কিভাবে কাজ করতেছে? এইভাবে করতে পারেন যে আপনার কয়টা ডিভাইজার আছে, ডিভাইজার যদি দুইটা হয় তখন আপনি প্রাইম নাম্বার কিনা সেটা বের করতে পারতেছেন। আর যদি আরেকটা অ্যাপ্রোচ হতে পারে হচ্ছে আপনি ওই দুইটা ছাড়া বাকি নাম্বারগুলোর মধ্যে আপনি একটা লুপ চালাচ্ছেন। সো যদি মধ্যে একটাও যদি ডিভাইজার হয়ে থাকে তখন হচ্ছে আপনার নাম্বারটা প্রাইম না। এখন নাম্বারটা প্রাইম না হয়ে গেল, সেটা প্রিন্ট করে দিলেন নট প্রাইম। বাট যদি প্রাইম নাম্বার হয় তখন কি আমার, তখন আপনি কিভাবে প্রিন্ট করবেন যে আমার নাম্বারটা অ্যাকচুয়ালি এখানে এই লুপের মধ্যে কোনো ডিভাইজার পাই নাই। সেটার জন্য হচ্ছে আমি একটা এক্সট্রা ভ্যারিয়েবল রাখছি, বুলিয়ান ভ্যারিয়েবল, যে নাম্বারটা প্রাইম কি প্রাইম না। সো আমি ইনিশিয়ালি কনসিডার করে নিয়েছি নাম্বারটা প্রাইম, সো প্রাইম ইজ ইকুয়াল টু ট্রু। সো যদি আমার এখানে নট প্রাইম হয়ে যায়, সো আমি জাস্ট সিম্পলি প্রাইমের ভ্যালুটাকে ফলস করে দিচ্ছি। আর যদি আমার নাম্বারটা অ্যাকচুয়ালি প্রাইম থাকে তখন কি জীবনে ইফ কন্ডিশনে ঢুকবে?
কখনো এই কন্ডিশনটা কাজ করবে না। সো তখন আমার এই প্রাইমারি ভ্যালুটা ট্রু ছিল, ট্রুই থাকবে। সো আমি লুপ থেকে বের হয়ে যদি চেক করতে যে আমার প্রাইমারি ভ্যালুটা কি আগেরটা আছে কিনা। সো প্রাইম ইজ ইকুয়াল টু ট্রু বা ইফ প্রাইম, একই জিনিস কাজ করবে, দুইটা একই কাজ করবে। সো নাম্বারটা যদি প্রাইম থাকে দ্যাট মিন্স হচ্ছে আমার এই কন্ডিশনের মধ্যে কখনো এক্সিকিউট হয় নাই। সো আমি জাস্ট সিম্পলি প্রিন্ট করে দিচ্ছি প্রিন্ট প্রাইম। সো এই দুইটা অ্যাপ্রোচে যে কোনো একটা অ্যাপ্রোচ আপনারা ফলো করতে পারেন, কোনো সমস্যা নেই। সো বুঝা গেছে? আচ্ছা, সো এখন হচ্ছে write a program, Python program that asks the user for a quantity and then takes that many numbers as input and prints the maximum, minimum, and average of those numbers. Okay, so এটা কিভাবে করা যায়? আমাদের ফার্স্ট একটা কোয়ান্টিটি ইনপুট নিতে হবে। সো আমরা একটা ম্যাক্সিমাম মিনিমাম কোড লিখব। সো ধরেন আপাতত আপনাকে 5টা নাম্বার বললাম, ধরেন আমি কোয়ান্টিটির ভ্যালু হচ্ছে 5, লেটস সে কোয়ান্টিটির ভ্যালু হচ্ছে 5। সো কোয়ান্টিটির ভ্যালু 5 মানে হচ্ছে আমাকে 5টা নাম্বার ইনপুট দিতে হবে। সো আমাদের কাজ হচ্ছে ম্যাক্সিমাম, মিনিমাম আর হচ্ছে অ্যাভারেজ। সো অ্যাভারেজটা আগে তো বের করতে পারবো না, এখন হচ্ছে টোটালটা বের করতে পারবো। এখন বলেন 5টা নাম্বার বলেন, একটা একটা করে বলেন। কিছু না, আপনাদের থেকে জাস্ট 5টা নাম্বার শুনতে যাচ্ছি আমি। 5, 11, আচ্ছা, একটা বলেন, 5 বলছেন তাই তো? সো ফার্স্টে বলছেন 5। সো যখন 5 বলছেন তখন ম্যাক্সিমাম কত? 5, মিনিমাম 5, টোটাল কত? 5. আচ্ছা, এরপর কত? 11। Yes, sir. 11 যখন বলছেন তখন ম্যাক্সিমাম কি হয়ে গেছে? 11. 11, মিনিমাম আছে 5, টোটালটা হয়ে গেছে 11 + 5 16। এরপরে কতটা বলছেন? এরপরে বলেন। 6. 6 বলছেন, ম্যাক্সিমাম 11 আছে, মিনিমাম 5 আছে, আর এটা টোটালটা চেঞ্জ হয়ে আসছে 22, তাই তো? আরেকটা বলেন। 4. 4। এখন কি হবে? ম্যাক্সিমাম ঠিক আছে, মিনিমাম কি চেঞ্জ হয়ে 4 হয়ে যাবে, টোটালটা হয়ে যাবে 26। এরপরে আচ্ছা 12. 12। সো 12 আসার পর ম্যাক্সিমামটা আপডেট হয়ে যাবে, মিনিমামটা যা আছে তাই থাকবে, টোটালটা হয়ে যাবে 38। সো এখন বুঝতে পারছেন আমার কোডটা কিভাবে কাজ করতেছে? আর এইভাবে লেখার মানে হচ্ছে আমি ইনিশিয়ালি ধরে নিতে পারি না যে আমার ম্যাক্সিমাম ভ্যালুটা 0। অনেকে এটা মনে করে যে ম্যাক্সিমাম ভ্যালুটা খুব 0 ধরে নেয়, অথবা মনে করে যে খুব বড় একটা, খুব ছোট একটা নাম্বার নেয়। সো এটা কখনো করা যাবে না। সো আমরা যখন আপনি ফার্স্টে 5 বলছেন তখন আমাদের ব্রেইনটা কিভাবে কাজ করতেছে? আমাদের ব্রেইনটা কাজ করতেছে হচ্ছে আমার কাছে অলরেডি একটা নাম্বারই আছে, সো ওই নাম্বারটি আমাদের ম্যাক্সিমাম, ওই নাম্বারটি আমাদের মিনিমাম। সো আমরা যদি ফার্স্ট যে নাম্বারটা সেটাকে যদি ইনপুট নিয়ে ফেলি লুপের বাইরে এবং সেটাকে যদি ম্যাক্সিমাম আমরা মিনিমাম হিসেবে কনসিডার করি, তখন কিন্তু আমরা ইজিলি বাকিগুলোর সাথে কম্পেয়ার করতে পারবো। কারণ আমরা ম্যাক্সিমাম মিনিমাম যখন বের করছি তখন হচ্ছে একটা কাজ আমরা হচ্ছে সবসময় কম্পারিজন করছি দুইটার মধ্যে, ঠিক আছে? সো আমরা কি করব, কোয়ান্টিটির ভ্যালুটা হচ্ছে ইনিশিয়ালি ইনপুট নিয়ে নিব, ইনপুট। এখন আমরা হচ্ছে একটা নাম্বারকে আমরা ফার্স্ট নাম্বারটাকে আমরা আগে থেকে ইনপুট নিয়ে নিব। আবার মানে যে 5টা বলছেন না, এই 5টাকে আমি লুপের বাইরে আগে থেকে ইনপুট নিয়ে নিব। সো আমার কাছে একটা নাম্বার আছে, সো ওই নাম্বারটা কি আমাদের ধরেন ম্যাক্সি, হচ্ছে মিনি, ম্যাক্সি ইজ ইকুয়াল টু নাম্বার 1, মিনি ইজ ইকুয়াল টু নাম্বার 1, টোটালটাও কি নাম্বার 1ই হবে না? বুঝতে পারছেন কি করছি? আমি জাস্ট একটা নাম্বারকে আগে ইনপুট নিয়ে নিছি। সো আমার যদি একটা নাম্বার আগে ইনপুট নিয়ে নিই, সো ওই নাম্বারটাই আমাদের ম্যাক্সিমাম, ওই নাম্বারটাই হবে মিনিমাম, এবং ওই নাম্বারটাই হবে হচ্ছে আমাদের টোটাল। তো এখন আমাদের কাজ কি? ধরেন আমার কোয়ান্টিটির ভ্যালু যদি 5 হয়, সো আমার অলরেডি একটা নাম্বার আবার নেওয়া শেষ। সো আমাদের আর কয়টা নাম্বার ইনপুট নেওয়া লাগবে? 4টা। 4টা। সো এই 4টা কিভাবে লিখতে পারি ইজিলি? কারণ ফর I in range 0 1 থেকে স্টার্ট করে হচ্ছে আপনি
1 পর্যন্ত যেতে পারেন অথবা সিম্পলি 1 মাইনাস 1 এটা যদি লেখেন তখন 0 থেকে শুরু করে 3 পর্যন্ত যাবে, দ্যাট মিন্স 4 টাইমস আপনার লুপটা চলবে। তো এখন দেখি কি অবস্থা। এখন আমাদের টোটালটা আসছে, এখন আমাদের বাকি 4টা নাম্বার আমি ইনপুট নিব একইভাবে। সো নাম্বার ইজ ইকুয়াল টু ইন্টিজার ইনপুট। এখন আমাদের কাজ হচ্ছে ম্যাক্সিমামটা আপডেট করা না, ম্যাক্সিমামের ভ্যালুটা। এখন যে নাম্বারটা ইনপুট দিচ্ছি এটা তো ম্যাক্সিমাম হচ্ছে বড় হতে পারে, অথবা যে নাম্বারটা ইনপুট দিচ্ছি সেটা কিন্তু মিনিমাম হচ্ছে ছোট হতে পারে। তো আমি কিন্তু ওইভাবে আমাদের সিমুলেশনটা দেখাইছি আপনাদেরকে। সো আমাদের সিম্পলি কম্পারিজন করতে হবে যে কারেন্ট যে ইনপুটটা দিয়েছি সেটা কি ম্যাক্সিমাম এর চেয়ে গ্রেটার কিনা। যদি গ্রেটার হয় তখন হচ্ছে ম্যাক্সিমামের ভ্যালুটা আপডেট হয়ে যাবে। আবার ইফ ধরেন নাম্বারটা মিনিমামের চেয়ে ছোট কিনা, কারেন্ট যে মিনিমাম আছে সেটা চেয়ে যদি ছোট কিনা তখন হচ্ছে আমাদের মিনিমামের ভ্যালুটা আপডেট হয়ে যাবে। আর টোটালটা তো সবসময় আপডেট হবে, টোটাল ইজ ইকুয়াল টু টোটাল প্লাস ইজ ইকুয়াল টু নাম্বার। আর লুপ থেকে বের হয়ে কি আমরা সিম্পলি অ্যাভারেজটা বের করব। আচ্ছা আরেকটা জিনিস লাগবে, আরেকটা জিনিস লাগবে না অ্যাকচুয়ালি। আমাদের হচ্ছে অ্যাভারেজ হবে হচ্ছে টোটাল ডিভাইডেড বাই কোয়ান্টিটি। এরপর হচ্ছে প্রিন্ট ম্যাক্সিমাম, প্রিন্ট মিনিমাম, প্রিন্ট অ্যাভারেজ। তো বোঝা গেছে কোডটা। আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ আমাদের টাইম বেশি নাই হাতে, আরো কয়েকটা টাস্ক আছে যেগুলো এক্সপ্লেন করতে হবে। সো কোশ্চেন আছে, কোশ্চেন থাকলে তাড়াতাড়ি বলেন। আমি কি আসি? কোশ্চেন নেই স্যার। সো বুঝতে পারছেন? সো আমি জাস্ট সিম্পলি একটা নাম্বার আগে থেকে ইনপুট নিয়ে ওইটাকে আপডেট করতেছি যাতে করে আমরা এই লুপের ভিতরে আমরা কম্পারিজনটা করতে পারি। এই জন্য হচ্ছে আমরা এটাকে আপডেট আগে থেকে একটা নাম্বার ইনপুট নিয়ে রাখতেছি। আচ্ছা এখন হচ্ছে টাস্ক আর আছে 3টা, 18, 19, 20। সো টাস্ক 18 আর 19টা অলমোস্ট সেম। তো টাস্ক 18টা হচ্ছে যে আপনাকে একটা স্কয়ার প্রিন্ট করতে হবে ইউজিং প্লাস where n will be given as input as illustrated in the examples below. সো আপনাকে যদি 5 ইনপুট দেওয়া হয়, সো আপনাকে 5টা লাইন প্রিন্ট করতে হবে এবং 5টা লাইনে আপনাকে 5টা করে প্লাস প্রিন্ট করতে হবে। সো কিভাবে করা যায় এটা? ধরেন নাম্বার, এটা হচ্ছে আপনি ইনপুট নিলেন, ইউজার থেকে ইনপুট নিলেন। সো এটা কিভাবে করা যায়? এনিওয়ান? আচ্ছা এখানে বলুন তো আমাদের এখানে কয়টা লুপ লাগবে এই জিনিসটা প্রিন্ট করার জন্য? কয়টা লুপ লাগতে পারে? এনিওয়ান? স্যার দুইটা মনে হয়। দুইটা লুপ। সো একটা লুপ ইনশিওর করবে হচ্ছে মানে এটা ইন্টিজার ইনপুট, একটা লুপ ইনপুট ইনশিওর করবে হচ্ছে আমাদের লুপটা এই নাম্বারের টাইমস চলতেছে কিনা। দ্যাট মিন্স আমাদের এই লুপটা 3 টাইমস চলতেছে। সো আমি একটা নাম্বার লিখি যে ফর রো ইন রেঞ্জ 1 থেকে শুরু করে এখানে নাম্বার প্লাস 1। এই লুপটা ইনশিওর করতেছি কি যে আমাদের রোটা দ্যাট মিন্স এই নাম্বারের সঙ্গে চলতেছে। সো আমার যদি নাম্বারের ভ্যালুটা 3 আসে, সো আপনাকে জাস্ট প্রিন্ট রো দিয়ে আপনার একটু ক্লিয়ার হবে। সো ধরেন 3 আসতেছে, 1 2 3। সো আমার কাজ হচ্ছে যে এই লুপের কাজ হচ্ছে যে আমার নাম্বারটা 3 টাইমস চলতেছে কিনা আমার এই লুপটা সেটা ইনশিওর করা। সো এটা হচ্ছে ফার্স্ট ইটারেশন, সেকেন্ড ইটারেশন, থার্ড ইটারেশন। এখন আমাদের কাজ এটা না, আমাদের কাজ হচ্ছে প্লাস প্রিন্ট করা। সেই প্লাস কয়টা প্রিন্ট করা লাগবে আমাদের? বলেন কয়টা প্রিন্ট করা লাগবে প্লাস ইচ লাইনে? 3টা। সো ওই 3টা প্রিন্ট করার জন্য আমরা আরেকটা লুপ লিখতে পারি না? ফর লেটস সে n in রেঞ্জ, আচ্ছা এটাকে রো না দিয়ে রান কলাম দিই, কলাম ইন রেঞ্জ। কন্ডিশনটা তো সেম, নাম প্লাস 1। এখন ইচ লাইন আমরা কি প্রিন্ট করব? ওই কলামটা প্রিন্ট করব, তাই তো?
এখন দেখি আছে কিনা। আচ্ছা নাম্বারটাকে বলে 3 দিয়ে দিই, বুঝাচ্ছ পরে আপনার ইউজার ইনপুট দিতে পারবেন। এখন কি কাজ করবে? আচ্ছা প্রিন্ট কলাম আসবে, প্রিন্ট হচ্ছে প্লাস। এখন কি কাজ করবে? ঝামেলাটা কোথায় হবে বলেন তো, দেখি ঝামেলাটা করে দিচ্ছে। এখন হচ্ছে আমাদের এইভাবে আসার কথা, আমাদের লাইন বাই লাইন আসতেছে। এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? কি যেন শিখছিলাম আমরা উপরের কোডগুলোতে, সেম লাইন আমরা কিভাবে যেন প্রিন্ট করি? এন্ড এন্ড দি সো এন্ডের মধ্যে আমরা কিছু দিব না, তখন দিব। এখন কি কাজ করবে? দেখি কাজ করে কিনা। না করবে না। আচ্ছা এখানে হচ্ছে কমা লাগবে। এখনো কাজ করবে না, কাজ না করার রিজনটা হচ্ছে এখন সব আমাদের same সব line এ। সেম লাইনে চলে আসছে। সো আমরা কি এই সেম লাইন থেকে ভাঙবো কি করে, নেক্সট লাইনে যাবো কি করে? আমরা যদি সিম্পলি এই লুপ থেকে বের হওয়ার মানে কি, যে এই লুপে আমার লাইনের মধ্যে এই রো এর মধ্যে আমি সবগুলো প্রিন্ট করে ফেলছি, দ্যাট মিন্স আমাদের নেক্সট লাইনে যাওয়া লাগবে। ধরেন আমরা যখন কোডে একটা এন্টার দিলে নেক্সট লাইনে চলে যায়, আমরা পাইথনে আমরা জাস্ট সিম্পলি প্রিন্ট এটা লিখে নেক্সট লাইনে চলে যাব। এখন আসছে? ইয়েস স্যার। সো বুঝতে পারছেন জিনিসটা? টাস্ক 19 হচ্ছে অলমোস্ট সিমিলার, যে আপনাদের এখন স্কোয়ারের জায়গায় একটা রেক্ট্যাঙ্গেল প্রিন্ট করতে হবে। সেটা হচ্ছে দুইটা নাম্বার থাকবে, একটা হচ্ছে সাইজ এম আর এন। সো এমটা হচ্ছে আপনাদের হাইট আর এনটা হচ্ছে আপনাদের লেন্থ। সো আপনাদের ধরুন দুইটা ইনপুট 4 আর 6 যদি দেন, সো তখন হচ্ছে আপনাদের চারটা লাইনে 1 থেকে 6 পর্যন্ত প্রিন্ট করতে হবে। সো আপনাদের ইনপুট হবে হচ্ছে দুইটা অ্যাকচুয়ালি এখানে, একটা হবে হচ্ছে হাইট আর একটা হচ্ছে লেন্থ। ঠিক আছে, সো হাইটটা ধরেন হচ্ছে 4 আর লেন্থটা ধরেন হচ্ছে 6। এখানে আপনাদের চেঞ্জটা আসবে হচ্ছে এখানে নাম্বারের জায়গায় বাইরের লুপে হবে হাইট আর ইনার লুপে হচ্ছে এল, আর এখানে প্লাসের জায়গায় জাস্ট সিম্পলি যদি আপনি কলামের ভ্যালুটা প্রিন্ট করে দেন তাহলেই কাজ হয়ে যাওয়ার কথা আই গেস। 4 আর 6 যদি ইনপুট দেই, আসছে? কি স্যার আসছে? জি স্যার। সো আমাদের কাজ হচ্ছে জাস্ট আগেরটার মতনই, জাস্ট আমাদের এখানে একটা ইনপুটের জায়গায় দুইটা ইনপুট, একটা হচ্ছে হাইট আর একটা হচ্ছে লেন্থ। সো বাকি কাজ সেম, আর হচ্ছে আমরা আগে প্লাস প্রিন্ট করতেছিলাম, এখানে জাস্ট কলামের কারেন্ট ভ্যালুটা প্রিন্ট করতেছি, এটাই কাজ। আর টাস্ক 20টা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইউজিং এ হাইট। সো এটা অলমোস্ট সিমিলার। সো ধরেন এটাই হচ্ছে লাস্ট টাস্ক, বাট আনগ্রেডেড টাস্কগুলো দেখাবো না, আনগ্রেডেড টাস্কগুলোকে আপনারা বাছাই করে নেবেন। সো ধরেন ফর রো ইন রেঞ্জ নাম 1। আচ্ছা আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে আমরা যদি 4 ইনপুট দেই, আমরা হচ্ছে 1 ফার্স্ট লাইনে প্রিন্ট হবে 1, সেকেন্ড লাইনে প্রিন্ট হবে 1 2, থার্ড লাইনে প্রিন্ট হবে 1 2 3, লাস্ট লাইনে প্রিন্ট হবে 1 2 3 4। সো একইভাবে 5 থেকে এরকম 1 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5 এভাবে প্রিন্ট হবে। সো আমরা এটা কিভাবে কি করতে পারি? এখন আমরা এই ক্লাসের জায়গায় যদি কলামের ভ্যালুটা প্রিন্ট করি তখন কি আসে দেখি, এরকম একটা স্কোয়ার আসছে, তাই তো? এখন আমাদের কাজ কি, এই 2 3 4 এখানে 3 4 এখানে 4 এগুলা কি আসবে আউটপুটে? নো স্যার। সো এটাকে আমরা কিভাবে বাদ দিতে পারি, এটা চিন্তা ভাবনা করে বলেন। আমাদের এইখানে কন্ডিশনটা আটকাতে হবে না। সো এটা দেখেন, এইটাতে রো এর ভ্যালু কত? এখানে 1 এখানে রো এর ভ্যালু কত? 2 এখানে রো এর ভ্যালু কত? 3 এখানে রো এর ভ্যালু কত? 4 সো আমার কলামটা কি ইচ টাইম আর শুরু হচ্ছে কোথা থেকে? প্রত্যেকটা 1 থেকে শুরু হচ্ছে না? ইয়েস স্যার। সো আমি এভাবে বলতে পারি না যে আমার 1 থেকে শুরু করে রো পর্যন্ত চলবে। এই হচ্ছে আমাদের রো। সো যদি 1 থেকে শুরু করে রো পর্যন্ত চলে তাহলে তো কাজ হয়ে যাওয়ার কথা আই গেস। আসছে?
রো প্লাস জি, 1 স্যার। কেন দিলাম? যদি প্লাস 1 না দিতাম তখন হচ্ছে একটা ইটারেশন কম চলতো, সেই জন্য প্লাস 1 দিলাম, যে 1 থেকে শুরু করে রো পর্যন্ত চলতেছে, দেন প্রিন্ট কলাম। সো আপনারা যে লাস্ট 3টা প্রবলেম করলেন, এই 3টা অ্যাকচুয়ালি এটাকে একটা যখন আমরা ওয়ান টাইম জাভাতে করতাম তখন একটা ইয়ে ছিল স্টার প্যাটার্ন ল্যাব বলে। সো এখানে প্রায় 25টা ল্যাব ছিল, 25টা টাস্ক ছিল। সো প্রত্যেকটা হচ্ছে এরকম প্যাটার্ন ল্যাব। সো আপনারা এই প্রবলেমগুলো এখান থেকে প্র্যাকটিস করবেন। আপনারা দেখবেন বাক্সে একটা প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, লুপ প্র্যাকটিস প্রবলেম, সেখানে হচ্ছে এরকম প্যাটার্নের ল্যাবগুলো দেওয়া আছে। সেইগুলো কিন্তু আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। এগুলো হচ্ছে কোনো গ্রেডেড আনগ্রেডেড, বাট এটা যদি প্র্যাকটিস করেন আপনাদের একই সাথে লুপের কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে। দেন হচ্ছে আপনাদের কুইজ আসতেছে 3 তারিখ, 3 তারিখের কুইজও ভালো হবে, মিডোরও প্রিপারেশন একটা হয়ে যাবে ভালো। সো এই প্রবলেমগুলো আপনারা নিজে থেকে ট্রাই করার চেষ্টা করবেন। আর যদি প্রবলেম হয় আপনাদের থিওরি ফ্যাকাল্টিকে বলতে পারেন, আমাদেরকে বলতে পারেন, অথবা এসিদেরকে বলতে পারেন, স্টুডেন্ট টিউটরদের কিন্তু বলতে পারেন আপনারা চাইলে। ঠিক আছে, সো এই ছিল আজকের ল্যাব। সো অপশনাল টাস্ক আছে আমাদের হচ্ছে 21, 22, 23, 24। এই চারটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। এই চারটা হচ্ছে আনগ্রেডেড। সো এটা যদি আপনারা নাও পারেন কোনো সমস্যা নাই, বাট ট্রাই করাটা হাইলি রিকমেন্ডেড আপনাদের প্র্যাকটিসের জন্য। 21 থেকে অ্যাকচুয়ালি 24 হবে। সেই চারটা প্রবলেম আপনারা নিজে থেকে ট্রাই করবেন। আজকে ল্যাব নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তো মধ্যে দেখছিলাম হচ্ছে 8 জনের মতো আসছিল, এখন আসছেন আপনারা 4 জন। আচ্ছা ঠিক আছে, যাই হোক। সো প্রবলেম আছে আজকে ল্যাব নিয়ে কোনো? নো স্যার। বাকিরা? No, sir. আমার একটা ছিল সেকেন্ডটার একটা প্রবলেম ছিল, সেকেন্ড টাস্কটা। সেকেন্ড টাস্ক 2 তে না? কি প্রবলেম? এর অ্যাপ্রোচ হ্যাঁ অ্যাপ্রোচটা খুবই সিম্পল। আপনাকে হচ্ছে একটা 2টা ইনপুট দিতে হবে। একটা হচ্ছে একটা আপনার ফেভারিট কারের নেম, আর একটা হচ্ছে একটা নাম্বার। তো আপনার ফেভারিট কার যদি টয়োটা হয় এবং আপনি যদি নাম্বারটা ইনপুট দেন যদি 2, সো আপনার টয়োটাটা 2বার প্রিন্ট করে দিবে। সো আমি কি নাম্বার টাইমস ইনপুটটা লুপটা চালাবো আর ভিতরে প্রিন্ট করে দিব আপনার কারের নেম। এটাই তো অ্যাপ্রোচ। এটা আর করে দেই না। দেখেন এখানে আপনার ইউজার তার ভেরন হচ্ছে তার ফেভারিট কার, আর হচ্ছে নাম্বারটা দিয়েছে হচ্ছে 5। সো ও হচ্ছে একটা লুপ চালিয়েছে যেটা হচ্ছে 5 টাইমস চলবে লুপটা, আর লুপের ভিতরে হচ্ছে ও জাস্ট এই ভেরন লাইনটা ওয়ার্ডটা প্রিন্ট করে দিচ্ছে। এখন বুঝতে পারছেন অ্যাপ্রোচটা কেমন হবে? হ্যাঁ আচ্ছা, আর কোনো প্রবলেম? পারিয়া, ফায়াজ, কাউসার? নো স্যার। No, sir. আচ্ছা নো স্যার। ওকে, সো রেকর্ডিংটা অফ করে দিই। সো এটার ঠিক আছে। ডেডলাইন হচ্ছে নেক্সট 3 তারিখে। সো এই প্রবলেমগুলো করবেন আপনারা। কোনো প্রবলেম থাকলে এসটির কাছে যাবেন, আমাদের কোনো করতে পারেন, সমস্যা নাই। সো এই তো আজকের ল্যাব এই পর্যন্তই। আজকের ল্যাবটাই বড় ছিল, বাকি ল্যাবগুলো এত বড় হবে না। ধরেন 9:30 তেও শুরু করবো অনেকগুলো ল্যাব। সো আজকের ল্যাবটা একটু বড় ছিল দেখে 9 থেকে স্টার্ট করলাম। ওকে, সো আমরা এরকম 9, 9:15, 9:30 এই টাইমে আমরা স্টার্ট করবো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, টাটা। থ্যাংক ইউ Yes, স্যার। sir.